হ্যালো, হ্যালো ভাইয়া, কেউ জয়েন করছেন? হ্যালো, জি ভাই, জয়েন করছি। মিটিংটা আচ্ছা আজকে বাকি কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? জি জি। আচ্ছা, কেউ আপনি তো ভালো দেখি আছেন জয়েন ভাই? করলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, কেউ জি তো ভাই, দেখি আমি জয়েন ভাবলাম যে করলো আবার ভুল টাইমে জয়েন করে ফেললাম কিনা। না। 10:30টায় কেউ একজন জয়েন করছিল, ও হচ্ছে লিভ করছে, হয়তো দেখতেছে কেউ নাই, তো তারিখে সবাই টায়ার্ড হয়ে গেছে। জি, হইতে পারে। না, আমার টিমমেট যারা আছে তারা আজকে আবার একটু ব্যস্ত। ওরা হচ্ছে জয়েন করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ভাইয়া, যদি আর কেউ জয়েন করে নাকি দেখি, তাহলে 10-15 মিনিট ওকে, ওয়েট করি। ওকে ভাই।
চারজন আমি আপনার আচ্ছা, কি অবস্থা সবার বলেন দেখি। এর মধ্যে হচ্ছে বা আপনাদের এখানের মধ্যে কেউ আছে যে এমন স্টার কোডারে নিয়ে অ্যাপ্লাই করছিলেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা, কি জি অবস্থা ভাই, ভাইয়া? আমিও মানে করছিলাম। আচ্ছা, আহ, মানে ওই রেজাল্ট? ওই সেকেন্ড রাউন্ডে আমি প্রবলেম সলভিংটা পেরেছিলাম, কিন্তু আমি এমসিকিউ একটাও দিতে পারিনি। কিন্তু প্রবলেম সলভিং আমি 7টা পেরেছিলাম ফুল। আমি তারপর আমার হয়নি হয়তো। গ্রেট গ্রেট, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমার আমার হচ্ছে দুইটা টিম আমার অ্যাসাইন হয়েছে, তার মধ্যে মাশাআল্লাহ ওদের দুইটা টিম থেকে দুইজনেই হচ্ছে যে একজন একজন করে হচ্ছে যে ফাইনালি সিলেক্টেড হয়েছে। তো একজন হচ্ছে যে আহ, একজন ডিরেক্টলি হচ্ছে যে মানে জবই পাইছে ও, আরেকজন হচ্ছে ট্রেনিং হিসেবে অফার পাইছে আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের এই ইয়া থেকে লানাথন থেকে কিভাবে হায়ারিংটা হবে? লার্নাথন থেকে হচ্ছে যে এখানে হায়ারিং বলতে লার্নাথন আপনাদের এই যে প্রজেক্ট গুলো কমপ্লিট, দেন হচ্ছে যে টিম ওয়াইজ পারফরমেন্স, তারপরে দেন আবার ফাইনালি সম্ভবত হচ্ছে যে একটা প্রেজেন্টেশন, ওভারঅল সবকিছু মিলে আর কি, যে প্রবলেম সলভিং কার কেমন ক্যাপাবিলিটি, হ্যাঁ, তারপর কে কেমন কত ভালো ইফিসিয়েন্ট হচ্ছে এবং ক্লিন করতে পারে। মানে ফ্রেশারদের থেকে তো আসলে খুব বেশি মানে এক্সপেকটেশন থাকে না, বাট তারপরে হচ্ছে মানে যতটুক না পারলেই নয় আর কি। মানে আমাদের এগুলো তো হচ্ছে প্রবলেম সলভিং এর রেজিস্ট্রেশন জন্য দেখে আর এক্সাম কি। তো আবার স্টার করা, যেমন আমরা প্রবলেম সলভিং দিয়েছিলাম ওইরকম তো একটা এক্সাম দেবো তো মনে হয় আমরা, নাকি? আমার জানার মতে হচ্ছে এখানে ওভাবে প্রবলেম সলভিং থাকবে না, যেহেতু হচ্ছে এখানে আপনার ডিরেক্টলি হচ্ছে স্টেক ওয়াইজ, তো স্টেক ওয়াইজ গুলাই আপনাকে ভালো দেখবে আর কি। ওকে। জি ভাই। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, সেটা হলো আমার টিমে তো আমরা 3জন, হয়তো সবাই ইকুয়ালি কাজ করতেছি না। সেই ক্ষেত্রে কি আমার মানে ফার্দার মানে একটা ভালো কিছু করায় কোনো প্রভাব পড়বে কিনা? হয়তো আচ্ছা, দুইজনের এইটা আসলে পারফরমেন্স ভালো মানে আমি আছে।
নিজেও দেখতেছি মানে অন্যান্য টিম বলে আমাদের তো এটা একটু আসলে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে হচ্ছে টিমের উপরে। তো আসলে এটা মানে ভার্সিটি লেভেলে হয়, দেখা যায় যে প্রজেক্ট করতে গেলে কেউ কাজ করে কেউ করে না। তো এমন না যে সবাই ভালো পারবে, বাট একটা বলি না আমরা টিম প্লেয়ার, যখন হচ্ছে যে আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন, হ্যাঁ, তো কোম্পানিতে দেখা গেল আমার টিম মেম্বার ধরেন হচ্ছে 5 জন, এমন না যে টিমের 5 জন মেম্বারই একদম মানে তুখোর, সবাই হচ্ছে যে মানে সমান কাজ পারে, বাট লিস্ট হচ্ছে যে মানে সবাই কাজ করে, কেউ আসলে ওখানে বসে থাকার সুযোগ থাকে না আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে টিম গুলো আসলে সিলেক্ট করা হয়েছে এই জন্যই যে নাহলে তো ইন্ডিভিজুয়াল বলতো আপনি প্রজেক্ট করেন যে আসলে টিম প্লেয়ার কিনা। কারণ এটা একটা আসলে আহ, একজন প্রোগ্রামারের মানে কি বলে ভ্যালুর মধ্যে পড়ে আর কি, যে সে টিম প্লেয়ার কিনা। এটা কিন্তু অনেকে বলে যে টিম প্লেয়ার কিনা, টিম প্লেয়ার মানে সাপোজ হচ্ছে আপনি খুব ভালো একজন কোডার প্রবলেম সলভার, হ্যাঁ, বাট আপনি টিম প্লেয়ার না, আপনার টিমের সবার সাথে হচ্ছে আপনার ভালো জানো। তো এটা আসলে একটা মানে ভালো সফট স্কিল মধ্যে পড়ে না আর কি, যে অনেকগুলো সফট স্কিল আছে, যা কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, প্রবলেম প্রবলেম সলভিং স্কিল তো আলাদা, কমিউনিকেশন স্কিল, টিমের মেম্বারদের সাথে কোলাবোরেশন, এই তো হ্যাঁ, তারপর এই তো লিডারশিপ, বুঝতে ওগুলো আস্তে পারছি। আস্তে হবে হয়তো, আপনার যেহেতু এখনো ফ্রেশার আছেন, এটাই আর কি। তাহলে আমাদের ফায়ারদার আর একটা ভাইবা হবে নাকি শুধু প্রেজেন্টেশন, বা আপনারা যে মেন্টর আছেন তারা কোনো মার্কিং করবেন তার উপরে? আমি হায়ারিং প্রসেসটা একটু শুনতে চাচ্ছি আর কি। মেন্টরদের থেকে তো অবশ্যই একটা মানে প্রথম মানে মার্কিং কিন্তু মেন্টরদের থেকেই যাবে, মানে আমি আমার টিমের মানে কেমন কাজ করতেছে ওগুলো তো ওদের প্রজেক্ট দেখে বুঝতেছি, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিমের কিন্তু কি বলে প্রত্যেকটা টিমেরও কিন্তু মেন্টর অ্যাসাইন করা আছে, তো ওই মেন্টরই হচ্ছে ওনাদের মার্কিং করবেন আর কি। বুঝতে পেরেছি। মার্কিং এর পরে মানে আমাদের একটা ভাইবা হবে নাকি হায়ারিং এর সময়, নাকি প্রেজেন্টেশন হবে, মানে না এক্সাম হবে? আমি এটা শুনতে চাইছিলাম আর কি। আচ্ছা, মার্কিং আসলে তো মানে এখানে ইনিশিয়াল লেভেলে একটা মার্কিং আছে, আবার প্রজেক্ট শেষ হওয়ার পরে একটা মার্কিং হবে। এখানে কয়েকটা লেয়ারে আসলে মার্কিং হবে আর কি। এরপরে হচ্ছে আপনার প্রজেক্ট আগে শেষ করেন। আপনাদের প্রজেক্ট ডেডলাইন কখন? এপ্রিলে মনে হয় না? জি জি, এপ্রিলের 25। আচ্ছা, তো হচ্ছে প্রজেক্ট যদি আগে শেষ করেন ভাইয়া, তো এটা আর কি, প্রজেক্ট শেষ করেন, একটু ভালোভাবে করার ট্রাই করেন আর কি সবাই। আমার থেকে যেটা মনে হচ্ছে অনেকে সিরিয়াসলি নেয় নাই আর কি, তো কেন জানি মনে হচ্ছে যে সবাই সিরিয়াসলি নিচ্ছে না। এটা কিন্তু আসলে অনেক বড় অপরচুনিটি, যে আসলে মানে ক্যারিয়ারের শুরুতে একটা ভালো কোম্পানিতে জয়েন করে, এটা আসলে একটা মানে ব্লেসিং। এটা আসলে সুক্রিয়া করা উচিত, মানে যে অপরচুনিটি গুলো ভালো কোম্পানি গুলো দিচ্ছে। আমি ব্রেন স্টেশন বলবো না, ব্রেন স্টেশন, বিকজ এখানে তো বেশ কিছু কোম্পানি আছে। তো যারা আসলে সিরিয়াস, ওরা আসলে মানে মানে একটা ট্রাই দিবে আর কি, হার্ড অ্যান্ড সোল একটা ট্রাই দেওয়া উচিত আর কি আমার মতে। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু আমরা টিম ওয়াইজ কাজ করতে হচ্ছে, তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টিমেই 2 জন অ্যাক্টিভ, একজন অ্যাক্টিভ না। তো এই পার্শিয়ালি করার কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ টিমই হচ্ছে আপনার আর কন্টিনিউ করতেছে না, যে 2 জন সিরিয়াস না একজন সিরিয়াস, সে আসলে দেখা যাচ্ছে পরে নন সিরিয়াস হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেমটা বেশি হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে। রাইট, রাইট, এটা আসলে আমার মানে সত্যি বলতে আমার যেগুলো টিম অ্যাকশন হয়েছে, ওদেরও দেখতেছি সেম অবস্থা, একজনই সব কাজ করতেছে বাকি। তো আসলে মার্কিং ভাবে হবে আর কি এখন আসলে, মানে উম, কারো যদি নিজের থেকে সিরিয়াস না হয় বলার পরেও, এখন আসলে প্রোগ্রামিং এমন না যে ভাই আমার জোর করি হয়ে যাবে, হ্যাঁ। এখানে তো আসলে জোর করে কাউকে আসলে আনা হয়নি, বা জোর করে এগুলো পসিবল ভাইয়া বলা, জোর করে আসলে প্রবলেম মানে প্রোগ্রামিং পসিবল না অ্যাটলিস্ট, তাই না? তো এটাই আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে মানে ইয়া থাকবে, মানে আপনি আপনার পার্টটা করেন, বাকিটা হচ্ছে যে ওদের এভাবে ইয়া হবে আর কি। ভাই আমরা কি তাইলে আর 4-5 মিনিট ওয়েট করি 11টা পর্যন্ত, দেন যদি জয়েন না করে এবং আমরা ক্লাস শুরু করে দিব আর কি, যে কয়জনই আছে। হ্যাঁ ঠিক আছে, চার চার মিনিট। ঠিক আছে না? এই 3-4 জনের জয়েন করে রেগুলার, এরকম আমি দেখছি। আর তাই? একটা ভাই, এই যে তাইলে তো অবস্থা খারাপ মানে। হ্যাঁ, আমাদের পিএসপি স্ট্যাকে মনে হয় 10টা টিমের, 10টা না 25টা টিম, তার ভিতরে মনে হয় কয়েকজন আচ্ছা, জয়েন আমি করে। হচ্ছে আপনাদের একটা আমার একটা অসুস্থ ছিলাম লাস্টের, আমার লারাবেলে ফার্স্ট ক্লাসটা আমি নিতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি অসুস্থ ছিলাম একটু।
তো পিএইচপি এর একটা অবজেক্ট মানে ওওপি এর কনসেপ্ট নিয়ে একটা ক্লাস করছিলাম, ওটাতে কেমন বুঝছিলেন আপনারা? খুবই ভালো। খুবই ভালো বুঝছিলেন? এটা আসলে সরি আমি ভিডিওটা প্রোভাইড করতে পারি না, আমাকে কয়েকজন চাইছিল, হয়তো হচ্ছে যে কারণ ওই কনসেপ্ট গুলো থিওরি গুলো আসলে মনে রাখা এন্ড প্র্যাকটিস করা খুব ভালো ছিল আর কি। যে তবে আসলে ওই ইয়াগুলো বুঝতে হয়তো আমার পার্সোনালি আমার বেশ কিছু সময় লাগছে, যে আমি আসলে ওখানে কিছু জিনিস বলছিলাম ইনহেরিটেন্স এর ক্ষেত্রে হচ্ছে ইনহেরিটেন্স এন্ড তারপরে পলিমরফিজমের কোন টার্ম কখন ইউজ করতে হয়, যে এগুলো আমাদের বুঝতে এবং প্র্যাকটিক্যালি আমাদের ইউজ করতে আমার হয়তো পার্সোনালি সময় লাগছিল। যদি কেউ মানে ওই ক্লাসটা বুঝে ভালোভাবে ইয়া করে তো তার জন্য আসলে আমার মনে হয় যে খুব ইজিলি সে করতে পারবে আর কি। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পলিমরফিক মানে ওপির প্রত্যেকটা কনসেপ্টই খুব ইম্পর্টেন্ট, বাট মানে ওই কনসেপ্ট ওগুলো প্র্যাকটিস করছিলেন আপনারা? জি ভাই। ওপির কনসেপ্টে এট লিস্ট মানে এখন সমস্যা নাই, মানে যে কাজের থ্রোতে যেমন এই যে আমরা যে লারাভেলটা ইউজ করলাম, লারাভেলের যে মাইগ্রেশনের ব্যাপারটা, মডেলের রিলেশনশিপ গুলো তৈরি করা, প্রত্যেকটা হ্যাঁ, মডেলের জন্য যে কোড করতে করতে মানে এটা হইতো না, লিস্ট হইতো না, মানে নিজে নিজে শেখা। মানে আমি কাজ করতে গিয়ে যতটুকু আটকে গেছি, প্রবলেমে পড়ছি, মেন্টরকে বলছি, উনি বলছে এটা পড়া লাগবে, এটা দেখা লাগবে, আবার দেখে এসে আবার করছি, মানে আবার ওপি শিখে কাজ শুরু করছে, আবার এটা এভাবে স্ট্যাটিক ফাংশনটা কল দিল, কারণ আবার দেখছি, আবার হয়তো চ্যাট জিপিটি ইউজ হ্যাঁ, করছি, হ্যাঁ, এভাবেই আমি আসলে করতে হবে। এভাবে জিনিসগুলো শিখছি। তবে আমি লিস্ট এটুকু বলতে পারি যে লার্নাথনে আমি অনেক হেল্পফুল হয়েছি। আমি লিস্ট এটুকু শিখছি যে কিভাবে, মানে কালকে শিখলাম যে প্রজেক্টটা কিভাবে ম্যানেজ করতে হয়। লিস্ট মানে আমরা যেটা করতাম এক্সেল এর মাধ্যমে অ্যাসাইন করতাম, আমার টিমেরও এই পার্ট করবো, আমি এটা করবো, ও এটা করবে, এটা করবে, এটা শিখবে, আমরা ওপি এতদিনে শিখবো, ডাটাবেস এতদিন শিখবো, মানে এটা আমরা ইন্টারনালি ম্যানেজ করতাম। কালকে আরো শেখালো এটা কিভাবে অর্গানাইজ ভাবে আমরা করতে পারি। তো ওপি থেকে কোশ্চেন ধরতে পারেন, আপনার ক্লাসের পর আমি বেশ কিছু প্র্যাকটিস করছি, যদি মনে করেন দেখবেন আমি আসলে শিখছি কিনা। আপনার কথা খুব আস্তে আস্তে আসতেছে, ভাইয়ার নামটা কি? জি, আমার নাম মাহবুবুল হাসান। এখন কি ঠিক আছে আমার সাউন্ডটা? হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে ভাই, এতক্ষণ যেগুলো বলছেন আমি আসলে অনেক কিছু বুঝি নাই ভাইয়া, ও, অনেক আমি কথাই বলতে, বললেন। আচ্ছা আমি বললাম যে লার্নার শোনার থ্রোতে জি, মানে জি ভাই। শেখাটা অনেক ভালো হয়েছে। তারপর আমরা ইন্টারনালি মানে প্রজেক্টটা শুরু থেকেই আমরা একটা এক্সেল শিট মেনটেন করতাম, যে এতদিনে আমরা সিনট্যাক্স শিখবো, এতদিনে ওপি শিখবো, এতদিনে ডাটাবেস শিখবো, এতদিনে লারাভেলের ডকুমেন্টটা আমরা পড়বো, এতদিনে ওই টিউটোরিয়ালটা দেখবো, তারপরে আমরা এইভাবে কাজ শুরু করবো, এই মডিউলে করবে। তো কালকে আরো শেখালো এটা কিভাবে অর্গানাইজ করতে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সেটা দেখলাম, শিখলাম। তারপর ওপি সম্পর্কে আগে যে আমরা যেভাবে ট্রেডিশনাল চিন্তা ভাবনা করতাম, তো ওই আপনার ক্লাসের পরে আরো একটু মানে ভালোভাবে শেখানো হয়েছে। মানে ওপি নিয়ে কেউ কোশ্চেন আচ্ছা, ধরলে লিস্ট বলতে পারবো। আচ্ছা, এমনিতে ভাই সত্যি বলতে আসলে মানে ওপি একটা ক্লাসে আসলে এটা আসলে বোঝানো মানে খুবই টাফ এবং পসিবল না, কেউ যদি মানে আমি পার্সোনালি মানে এটা কখনোই পসিবল না, কেউ বলবে না আসলে মানে এগুলা ওপি র প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আসলে আলাদা আলাদা অনেকগুলো ক্লাস নেওয়া যায় আর কি। হ্যাঁ, যেহেতু হচ্ছে এখানে সবকিছুর একটা লিমিটেশন আছে, সবার টাইমের, সবাই জব করে। হ্যাঁ, তো যেটুকু পারছি পসিবল হয়েছে ইয়া করছি। আর এটা যেটা বললেন আর কি, যে আসলে এখানে যারা এই ক্লাস নেয় সবাই কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছে বা মোটামুটি লেভেলে কাজ করতেছে। হ্যাঁ, তো ব্রেন স্টেশনের মানে আপনারা যে প্রথম মানে ইন্ডাস্ট্রি মোটামুটি যারা কাজ করতেছে ওদের থেকে শেখার একটা সুযোগ পেয়েছেন, এটা আসলে ভালো একটা অপরচুনিটি আমি বলবো। তো মানে এটা মানে আমি আরেকবার বলছিলাম যে আসলে ব্রেন স্টেশনেই টিকতে হবে, মানে ওভাবে না নিয়ে যে আমি আপনারা বেস্ট এফোর্ট দেন, মানে ভালো একটা এফোর্ট দেন এখানে। আমার মনে হয় যে যে যারা এটা মনে করে এফোর্ট দিবে ইনশাল্লাহ ওদের হয়ে যাবে, এটা আমি মানে আমার মনে হয় আর কি। ঠিক আছে, এটা আর কি। আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে ইয়া না করে মানে টেনশন করেন না, আল্লাহ ভরসা, মানে কাজ শিখতে থাকেন আর কি কনসেপ্ট গুলো। আর আমি কি ইয়া করছিলাম সলিড এর কিছু ডিজাইন প্যাটার্নের আপনাদের সাথে কি শেয়ার করছিলাম আমি না, সলিড দেখেন। হ্যাঁ, সলিড এন্ড ডিজাইন প্যাটার্নের বিষয়ে। আচ্ছা, আমার টিমের কাছে একটু শেয়ার করছিলাম। আচ্ছা, আপনাদের সাথে কিছু শেয়ার করবো, কিছু রিসোর্স সলিড এন্ড ডিজাইন প্যাটার্ন গুলো দিয়ে নিয়ে যদি পসিবল হয় একটা ক্লাস নিব না ভাই আপনাদের। হ্যাঁ, এটা হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট আর কি, ডিজাইন প্যাটার্ন মানে মানে কোড করা, মানে আমার সিস্টেম আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন এন্ড সলিড প্রিন্সিপাল গুলা মেনে চলা। এটা সলিডটা খুবই ইম্পর্টেন্ট, সলিডের 5টা জিনিস আছে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের আজকের ক্লাস হচ্ছে ভাইয়া, ক্লাসে চলে যাই ভাইয়া। হয়েছে। আমি একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করছি ভাইয়া। তো
আমি হচ্ছে মেইনলি আজকের ক্লাসটা হচ্ছে যে মানে লারাভেল মিডল লেয়ার এন্ড ওটার থ্রুতে হচ্ছে আমাদের রোল বেস অ্যাক্সেস এন্ড হচ্ছে যে রোল এন্ড কি জানি রোল বেস অ্যাক্সেস। তো প্রথমে যদি বলি ভাই লারাভেলের মিডল লেয়ার বলে কি বুঝি আমরা একটু বলি তো, কেউ কাজ করছে ভাই? ভাই আসলে মিডলওয়্যার হচ্ছে যে আপনার এইচটিটিপি যে রিকোয়েস্ট আর রেসপন্স এই দুইটার মধ্যে একটা লজিক আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা ভাই আমার কাছে মনে হয় যে মিডলওয়্যার হচ্ছে একটা গেটওয়ে, মানে আমাদের হচ্ছে বাইরে থেকে আসা যে জিনিসগুলা ভেরিফাই করে আমাদের হচ্ছে ভেতরে পাঠানো, এইরকম একটা কনসেপ্টে কাজ করে। যেমন অথ মিডলওয়্যারের কাজ থাকে হচ্ছে মানে যে রিকোয়েস্টটা আসতেছে রিকোয়েস্টটা অথেন্টিকেটেড কিনা এটা চেক করা। ভেরি গুড। আচ্ছা একটা প্রশ্ন করি, এটা ইন্টারভিউতে খুব একটা কমন কোশ্চেন হয়। আচ্ছা অথেন্টিকেশন আর অথরাইজেশন বলতে কি বুঝি? খুব সিম্পল করে বোঝানো যায়, ডেফিনেটলি অনেক বড় এগুলার ইয়ে আছে। অথেন্টিকেশন শুধু হচ্ছে একটা মিনিট, অথেন্টিকেশন আমি হচ্ছে বলবো শুধু জি লারাভেলের মিডল লেয়ার দিয়ে শুধু অথেন্টিকেশন ছাড়া আসলে অনেক কিছু করা পসিবল। হ্যাঁ, শুধু যে আসলে অথেন্টিকেশন না, আসলে মিডল লেয়ার দিয়ে আসলে অনেক কিছু করা পসিবল। বাট আমরা মোস্টলি হচ্ছে যে আমরা মেইনলি এটা মানে অথেন্টিকেশন মানে পারমিশন রিলেটেড কাজে হচ্ছে ইউজ করি আর কি। ঠিক আছে। হ্যাঁ ভাই একটু বলেন অথেন্টিকেশন আর অথরাইজেশন বলতে কি বুঝি? অথেন্টিকেশন হচ্ছে মানে আমাদের সার্ভিসটা ব্যবহার করার জন্য মানে ওনার সেই ইয়েটা আছে কিনা, মানে মানে লগড ইন ইউজার কিনা। আর অথরাইজেশন হচ্ছে আমাদের সার্ভিসেরই বিভিন্ন মডিউলে তার কি কি অ্যাক্সেস আছে এইটা চেক করা। রাইট রাইট, ভেরি গুড। আচ্ছা একদম সোজা কথায় যদি বলি ভাই, মানে আমি পার্সোনালি যদি একটা উদাহরণ দিই মনে রাখার জন্য এভাবে রাখতে পারে। লাইক হচ্ছে যে কোন একটা বিল্ডিং এর যদি কথা যদি আমি কল্পনা করি, হ্যাঁ, লাইক আপনি একটা অফিসে যাবেন। তো অফিসে যদি যান প্রথম অবস্থায় ধরেন আইডি কার্ড দিয়ে ওই অফিসে পাঞ্চ করতে হয়, তাই না? কারণ জি সিস্টেম হয় আমি কলেজে গেলাম বা হচ্ছে আমার অফিসে গেলাম, আইডি কার্ড দিয়ে আমি ঢুকলাম, তাইলে আমার প্রথমে কি হলো, আমার অথেন্টিকেশন মানে আমি ভেরিফাইড কিনা দেন আমার ওইটা চেক হলো, তাই না ভাইয়া? জি আমার কথা বোঝা না গেলে একটু বললেন, আমি একটু আগে থিওরিটা হ্যাঁ বোঝা। বুঝতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি প্রথম অবস্থায় আমি চেক করলাম যে হচ্ছে যে আচ্ছা আমি কিছু একটা ড্র করতে পারি কিনা একটু দেখে ফেলতে হবে। আচ্ছা দেন দেন হচ্ছে যে আমার ক্লাস থেকে স্টার্ট করি। আচ্ছা এইটাকে হচ্ছে এখানে নিয়ে আসি। আচ্ছা এইটা হচ্ছে ধরেন হচ্ছে যে আমার বিল্ডিং, ঠিক আছে? আমার ইয়া দেখা যাচ্ছে না? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। জি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি অবশ্যই এটা এখন ইউজ করি এই লাইনটা এখন রাখি। আচ্ছা তো কোনো একজন পার্সন ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য তো সে যদি অফিসে যদি এন্ট্রি করতে চায়, সাপোজ হচ্ছে এটা অফিসের গেট, তো উনি এসে হচ্ছে যে প্রথমে অবস্থায় কি করবে ভাইয়া, ওনার আইডি কার্ড দিয়ে কি করবে, পাঞ্চ করবে। তাহলে সে কি হলো ভাইয়া, ওই অফিসে বলি বা হচ্ছে যে মানে স্কুল কলেজ যাই বলি, সে হচ্ছে যে অথরাইজ ইউজ কিনা এখানে একটা চেক হলো, রাইট? জি। অথরাইজ ইউজ কিনা একটা চেক হওয়ার পরে দেন হচ্ছে যে আমার ও হচ্ছে যে এন্ট্রি নিল, তাই না? অফিসে এন্ট্রি নিল, তাইলে আমরা কি বললাম ভাইয়া, ইউজারটা কি হলো ভাইয়া, অথেন্টিকেশন অথেন্টিক চেক হলো। আচ্ছা দেন হচ্ছে অফিসে আসলে অনেক রকম ডেস্ক থাকে না, এটা ধরে হচ্ছে আমার ম্যানেজারের রুম, এটা সিটিও রুম। আমি যেহেতু আমরা সফটওয়্যার কোম্পানি, আমরা সফটওয়্যার ইয়ার ভাষায় বলি, ধরেন এটা হচ্ছে ম্যানেজারের রুম। তাহলে এগুলো প্রত্যেকটার এক একজন রোল আছে, তাই না? মানে অফিসের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লিড ইঞ্জিনিয়ার, সিটিওর প্রত্যেকজনের আলাদা আলাদা ডেফিনেটলি রোল আছে, তাই না? বা একটা জি কোম্পানির যদি বলি একদম মেইন এমডি বলি বা সিইও, তাহলে হচ্ছে যে বাট আমি যখন ধরেন আপনি হচ্ছে যে এন্ট্রি করলেন, আপনি মাহবুব সাহেব এন্ট্রি করলেন, তাহলে আপনি চাইলে কি এমডি সাহেবের মানে সিইও রুমে ঢুকতে পারবেন? না। মানে ধরেন যদি কাজ হয় ওটা ডেফিনেটলি, বাট আমার তো এক্সেস নেই, যদি এক্সেস দেওয়া হয় সেটা কথা। তাহলে এই যে হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা এক্সেস দরকার আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য, এই জিনিসটা হচ্ছে অথরাইজেশন আর কি। যে হচ্ছে আমি আমার অথরাইজ অনুসারে দেন হচ্ছে যে একটা ইউজারকে আমি সিস্টেমে কাজ করানো, এই জিনিসটা হচ্ছে অথরাইজেশন। তো এটা এই জন্য বলা যে এই কোশ্চেনটা একটু মনে রেখেন, ইন্টারভিউ আচ্ছা দেওয়ার সময় এটা খুব মানে ইয়া করে আর থ্যাংক কি। ইউ। তা আমি এটা যেভাবে চিন্তা করেছিলাম, যেমন আমাদের ওয়েবসাইটে যেমন একজন ইউজার হিসাবে অ্যাডমিন থাকে, ইউজার থাকে। আমরা ই কমার্স নিয়ে
কাজ করতেছে, মাল্টিপল ভেন্ডর থাকে। তো এই যে প্রত্যেকটা ইউজার যে তার রোলে ঢুকতে পারবে সেই জিনিসটাকে আমরা চিন্তা করছি অথরাইজেশন। আর প্রত্যেকটা ইউজারের কতটুকু এডিট করা বা পারমিশন কতটুকু, মানে সে কি করতে পারবে সেটার যতটুকু অ্যাক্সেস দেওয়া সেটা তার অথরাইজেশন। রাইট, ভেরি গুড, রাইট, এক্স্যাক্টলি ভাই। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে আপনাদের ডিরেক্ট যদি কোড দিয়ে একটু বুঝাই, হ্যাঁ কোড দিয়ে বুঝাই, তো আমি হচ্ছে প্রজেক্ট রান করি ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু নেটের হেল্প নিচ্ছি, কারণ আসলে একটা ক্লাসের একদম স্টার্ট থেকে বোঝানো সবকিছু ভাবে ইয়ে করা পসিবল। আমরা ডিরেক্ট হচ্ছে যে কনসেপ্ট গুলোতে গো থ্রু করবো, ঠিক আছে? কনসেপ্ট গুলোতে গো থ্রু করবো, এটা সমস্যা নয়। আচ্ছা, তো আমি একটা ফ্রেশ প্রজেক্ট একদম জাস্ট হচ্ছে একদম ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করছি। এটা হচ্ছে লারাভেলের 12 এর একদম ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করছি মাত্রই। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এখন এখানে হচ্ছে যে এখন এআই ইনস্টল করবো। আমরা অথেন্টিকেশনের জন্য আমরা ব্রিজটা ইউজ করবো। আমরা একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে সেটআপ দিতে পারি তো ভাই, না? জি ভাই। জি দিতে পারি। ওকে, ওকে, এখানে আমরা হচ্ছে ব্রিজটা ইনস্টল করতেছি। আচ্ছা, এখানে ওপির কনসেপ্ট গুলো কেন ইয়া আমি একবার শুনছিলাম ভাইয়া যে একজন মানে ইন্টারভিউ দিতে গেছে একটা ভাইকে, উনি নাকি সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নাকি ইন্টারভিউ দিতে গেছিল। তা ইন্টারভিউয়ার যিনি, উনি ওনারে কোশ্চেন করছে, ভাই একটা মডেল কিভাবে ক্রিয়েট হয়? বলে যে ভাই মডেল তো খুব ইজি, পিএইচপি আর্টিসান মেক মডেল দিয়ে আমরা করে ফেলতে পারি, তাই না? তাই তো ভাই, আমরা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল দিয়ে হচ্ছে যে মডেল নেম দিলে তো এখানে ক্রিয়েট হয়ে যায়, তাই না? হ্যাঁ মডেল ক্রিয়েট হয়ে যায়। মডেল ক্রিয়েট হয়ে যায় বা হচ্ছে কন্ট্রোলার। তো উনি বলেছে না ভাই, আমি কন্ট্রোল আপনাকে আমি কমান্ড লাইন ইউজ করতে দিব না, আপনি আমারে বলেন কাস্টম আপনি অ্যাড করবেন। কাস্টম কথাটা শুনে উনি খুব একটু ইয়া হয়ে গেল যে হচ্ছে যে তাইলে মানে উনি অনেকক্ষণ নাকি পরে পারেনি। এখন এটা খুব সিম্পল জিনিস, মানে জাস্ট এটা ইনস্টল হইতে হইতে আমি একটু বলতেছি। আচ্ছা, ইনস্টল হইতে যে মডেল আসলে কি? মডেল হচ্ছে যে মানে এই যে একটা ইউজার মডেল, সে হচ্ছে এক্সটেন্ড করতেছে অথেন্টিকেবল কে। তো আমরা যখন কাস্টম একটা মডেল যখন আমরা ক্রিয়েট করি, হ্যাঁ, ও হচ্ছে এক্সটেন্ড করে যে হচ্ছে মডেল নামে একটা জিনিস আছে লারাভেলের, ইউজ হচ্ছে যে এখানে দেখাই আমি, এখানে কি আছে লারাভেলের মডেল, হ্যাঁ আছে, এই যে মডেল ইলিকুয়েন্ট মডেল। ভাই এ আসছে না ভাইয়া? জি জি। দেখা গেছে এটা আমি কি ইনস্টল করছি? নেমস্পেস, নেমস্পেস। রাইট রাইট, ইনস্টল করে আবার একবার দেখাই। আচ্ছা, তো আমার যখন আমরা কাস্টম ইয়া মানে কমান্ড লাইন দিয়ে করি, সে হচ্ছে যে এইভাবে মডেল গুলা হচ্ছে যে ক্রিয়েট করে নেয়। তো আমাকে যদি কেউ কাস্টম ইয়া করে দিতে বলে, আমি জাস্ট কপি করে বা একটা নাম দিয়ে আমার নেম স্পেস দিয়ে দেন হচ্ছে যে প্লাস ইউজার দিয়ে হচ্ছে এক্সটেন্ড করে এই মডেলটা দিয়ে আমি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আর ইউজারের কেন অথেন্টিকেট দেওয়া আছে? কারণ এই ইউজারকে আমরা হচ্ছে পারমিশনের কাছে অনেক জায়গায় ইউজ করবো। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা এক্সটেন্ড করতেছে অথেন্টিকেবল। ঠিক আছে ভাইয়া? জি জি। আচ্ছা, এক্সটেন্ড কেন ইউজ করছে? এক্সটেন্ড মানে তো বুঝি আপনারা। হ্যাঁ হ্যাঁ এক্সটেন্ড বুঝি। এটা হলো হলো অ্যাবাস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছে এটা ইয়ের জন্য। আচ্ছা, এই না একটা ক্লাস কি হচ্ছে যে এখানে extend সে হচ্ছে যে তার একটা মানে প্যারেন্ট ক্লাসে সে এক্সটেন্ড করছে এই যে, আর ওই আবার ক্লাসটা হচ্ছে যে আবার ইমপ্লিমেন্ট করতেছে। দেখেন এই যে মডেল, আমি যে যেটা মডেল বললাম যে আসলে মডেল ছাড়া যেটা পসিবল না, যেহেতু হচ্ছে চাইল্ড ক্লাসটা ওই প্যারেন্টের হচ্ছে যে মডেলটাকে কি করতেছে, এক্সটেন্ড করতেছে। দ্যাটস ওয়াই মডেলের সবকিছু কিন্তু ইউজার পাবে, এবং ইউজার আরেকটাকে অথেন্টিকেবল করতেছে, যেটা হচ্ছে অথেন্টিকেট। আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের ব্রিজটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করি। ভাইয়া ওই কোশ্চেনটা যদি কি বলছিলেন যে কাস্টমাইজ আপনি মডেল তৈরি করতে পারবেন কিনা, মানে আমি কোশ্চেনটা ক্যাচ করতে পারিনি। কোশ্চেনটা একটা মিনিট। বলতেছি আমি একটু চালাই দিই। ওকে বাবুটা এখানে চলো। আচ্ছা, ওনাকে জাস্ট বলা হয়েছিল যে একটা কাস্টম মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে একটা কাস্টম মডেল ক্রিয়েট করতে কিভাবে আমরা তো পারবো ভাই, নাকি?
এবং হ্যাঁ আরেকটা কোশ্চেন করছে হচ্ছে জি কাস্টম ভাই। হচ্ছে মানে কমান্ড লাইন ছাড়া হচ্ছে একটা কন্ট্রোলার ইউজ করে। কন্ট্রোলার ইউজ করে এই জন্য হচ্ছে আমার মানে কোনটা কিভাবে কাজ করে যে লারাভেলের রিকোয়েস্ট লাইফ সাইকেল এন্ড হচ্ছে ওপি কনসেপ্ট আমাকে যদি একটা মানে কি বলে একটা লিগেসি প্রজেক্ট বা যে কোনো একটা প্রজেক্টকে দেওয়া হোক আমি যেন এটা কোড বেস বুঝতে পারি। আমি যদি এটা একটা রিকোয়েস্ট লাইফ সাইকেলটা না বুঝি তো অ্যাকচুয়ালি হচ্ছে যে ওখানে যাই আমি হারাই যাব যে বিশাল কোড বেসে যখন হচ্ছে কাজ করবে। এর জন্য ওপি প্যাটার্ন গুলা কিভাবে কাজ করে ওটা জানা খুব মানে ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা আমরা হচ্ছে বিসটা ইনস্টল করব। এটা কি হলো? এটা ইনস্টল হয়েছে না? আচ্ছা এই জন্যই লারাভেলের 12 যে ইনস্টল করছি আমরা তো মনে হয় ধরা খাবো। দেখা যাক। আমি অবশ্য হ্যাঁ লারাভেল অনেক ডিপেন্ডেন্সি থাকে তো নতুন এখনো তো। রাইট 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 একটা ভুল মনে করে বলছি আমি। আচ্ছা দেখি কারণ নতুন প্রজেক্টে একদম ইনিশিয়াল হয়েছে তো ওটার সাথে দেখা যায় যে প্রজেক্ট গুলা যে আসলে এখন পর্যন্ত ইয়া হয়েছে কিনা। আমি 11তে শুরু করে অনেক ঝামেলায় পড়ছিলাম, পরে আমি 10-এ মুভ করে সবকিছু না ডিলিট করে সমস্যা আবার। নাই ভার্সন আসলে মানে খুব বেশি মানে মানে এফেক্ট এই যে না না হয়েছে মানে ভার্সন আসলে মানে ভালো মতো শেখার জন্য 10 দিয়ে 10 মানে খুব সুন্দর একটা নাইস। আচ্ছা আমরা হচ্ছে যে আমরা ব্লেডটা দেখি আমরা ব্লেডে যে আচ্ছা এটা কাজ করতেছে না। কি রে এগুলো তো ক্লিকে তো কাজ করে এগুলো এগুলো ক্লিক কাজ করতেছে না কেন? বাজে অবস্থা। লিখে দিতে হবে ভাই। আচ্ছা এগুলো কি লিখে দিতে হবে? রাইট তাই তো মনে হইতেছে। এগুলো আগে ছিল ভাই সম্ভবত আমাদের জাস্ট ক্লিক করলে ওগুলো আপ ডাউন করা যেত যে ওই ভাই ওই পাশে লোয়ার কেসের ওই পাশে ওইটা দিতে হবে। আচ্ছা ডান ও পাশে। সরি সরি রাইট 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 ভেরি ওকে আমরা ব্লেড ইউজ করি কোনো সমস্যা নেই। ব্লেড ইউজ করি নো ওকে আমরা পিএসপি ইউনিট ইউজ করি। আচ্ছা আমরা ওয়ান মিনিট ওকে সব নিয়ে আসতেছে ওকে আচ্ছা নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা
আচ্ছা, এটা আমাদের হচ্ছে ইনস্টল হয়ে গেছে ভাই। আমরা হচ্ছে যে নেক্সট যেটা করব, আমাদের হচ্ছে যে এখন যেটা করতে হবে npm ram ইনস্টল করতে হবে না? আমাদের প্রথম এগুলো ভালো একটা না। আচ্ছা, এখানে সবার কি ভাই ভার্সিটি শেষ নাকি? হ্যাঁ জি ভাইয়া, আমাদের ভার্সিটি শেষ। জি ভাই। আমি আর সাব্বি দুজন একই টিমে আছি আর কি। তাই? আচ্ছা আচ্ছা, great। কাজ করতেছেন তো আপনারা না? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওকে, ভেরি গুড। কাজ করতে থাকেন। npm ইনস্টল করছি আমরা, দেন npm run devটা চালাই দিতে হবে। npm run dev, ওকে, সুন্দর মতো একটা বাইটের এরর দিল। আচ্ছা, ওটা পরে দেখা যাবে। লারাভেল 12 যে ইনস্টল করছি, আমি আজকে ফার্স্টে করছি। আচ্ছা আচ্ছা, কারণ নতুন প্রজেক্ট করলে আসলে লারাভেল আমি জাস্ট, যেহেতু আমরা একদম বেসিক প্রজেক্ট স্টার্ট করতেছি, হ্যাঁ, তো আসলে মানে 12 দিয়ে মানে করলে খুব বেশি আসলে প্রবলেম হওয়ার কথা না, যেহেতু আমরা খুব আমরা জাস্ট মানে কনসেপ্ট গুলাই হচ্ছে যে মেনলি ডিপ ডাইভ করবো আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে যে দেখি এখন কি অবস্থা। আমরা একটু ডাটাবেজে যাই। ডাটাবেজে গিয়ে দেখি এখানে কি অবস্থা। এখানে হচ্ছে যে কি কি টেবিল আছে আমাদের। জব বেসিস, খুব সুন্দর জিনিস। জব বেসিস, ক্যাশ ক্যাশ করে অনেক কিছু আছে। আচ্ছা, সেশনস, আচ্ছা সুন্দর। আচ্ছা, এগুলো একটু ইনস্টল করে করে দেখেন যে হচ্ছে যে এই যে নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমারও কিন্তু আজ আমার প্রথম একটু এক্সপ্লোর করা হয়ে গেল। ঠিক আছে, কারণ নতুন ভার্সনের সাথে কি আসছে, তারপর আমার আপডেট কি আসছে, হ্যাঁ, তো এটা জিনিস জেনে রাখা খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তাইলে হচ্ছে আমার রেজিস্টার আমি করতে পারতেছি। এখানে আমরা এখন ধরো একজনের নাম বলেন তো ভাইয়া। মাহবুব আছেন একজন? আচ্ছা, তাহলে মাহবুব ভাইয়ের নামে আমরা এটা কি করলাম, আমরা একটা অথেন্টিকেশন ড্যাশবোর্ড করলাম। তাহলে মাহবুব ভাই কি হলো, লগ ইন হইলো, তাই না ভাইয়া? জি আচ্ছা, তাইলে আমরা চাইলে তার প্রোফাইল ডিলিট করতে হবে। এগুলো হচ্ছে হয়তো প্যাকেজে দিয়ে রাখছে ব্রিজের মধ্যে, হ্যাঁ থাকার তো কথা ব্রিজের। হ্যাঁ, এই যে প্রোফাইল আপডেট এই সেই অ্যাকাউন্ট পাওয়া ডিলিট যায়। এই, হ্যাঁ রাইট, অনেক কিছু করা যায়। এন্ড হচ্ছে যে লারাভেল 12 খুব সিম্পল নিয়ে আসছে, বাট এটা বাজে হয়েছে এই জন্য যে আগের ভার্সনে হচ্ছে অ্যাটলিস্ট ওই যে পিএইচপি ভার্সন, লারাভেল ভার্সন এটা দেখা যাইতো ফেস প্রজেক্টে। এখন দেখার জন্য হচ্ছে আমার ওই কম্পোজারে যাই গুতা দিতে হবে। কম্পোজারে এখন গেলাম, ফ্রেমওয়ার্ক 12, পিএইচপি হচ্ছে 8.2, রাইট? আচ্ছা, যাই হোক, ওদের যেটা ইচ্ছা করছে, বাট সুন্দর কিছু জিনিস আছে, আমার এটা পছন্দ হয়েছে। যে হচ্ছে যে মানে এখানে কোথায় ইউজারের জন্য সেশন গুলো আগেও ছিল, বাট এই জিনিসটা নতুন। ক্যাশ লক, ক্যাশ, দেন হচ্ছে যে জব ভাই জব এগুলা বেসিক, মনে হয় আলাদা মাইগ্রেশন ফাইল ছিল আগে। রাইট রাইট। এবং মানে ওই বাই ডিফল্ট ছিল না আর কি, চাইলে হচ্ছে পরবর্তীতে মানে ইনস্টল করে নিতে হতো মানে জব বেসিসের জন্য। তো এগুলো এগুলো একদম ফ্রেশ ইয়াতে দিয়ে দিল। বাই ডিফল্টই ছিল ভাই, মানে আলাদা ফাইল ছিল আর কি মাইগ্রেশন আলাদা ফাইল। ফাইল ছিল। আলাদা মাইগ্রেশন ফাইল ছিল এগুলা। জব বেসিস মনে হয় না আলাদা ছিল ভাই। জব বেসিস কি ছিল? ছিল ভাই, ছিল। ছিল? তাইলে তো মানে আপডেট হয়ে গেলেন, আমি তো ডাউনগ্রেড হয়ে গেলাম ভাই। আচ্ছা, জব বেসিস কি লারাভেল 11 এ ছিল? আচ্ছা, জি আমার জি ভাই, দেখা। এটা হচ্ছে জবস জবস নামের একটা মাইগ্রেশন ফাইল ছিল। ওইটার মধ্যে আচ্ছা, জবসও ছিল, জব বেসেসও ছিল। তাই? আচ্ছা আচ্ছা, ওকে। আমি মনে হয় এর মধ্যে আর ইয়ে করিনি। ওকে, যাই হোক, সুন্দর জিনিস। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা করবো ভাই, নেক্সট হচ্ছে আমরা কি করব, নেক্সট আমরা একটা মিডল ওয়্যার ক্রিয়েট করি। ওকে,
আচ্ছা, মিডলওয়্যার ক্রিয়েট করার আগে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে জাস্ট কমান্ড আমরা হচ্ছে যে এত কিছু করব না, আমরা এখানেই আমাদের যে মাইগ্রেশন টেবিল আছে ওইখানেই করব, আবার নতুন করে করার তো টাইম নেই। সো হচ্ছে আমরা খুব সিম্পল দিয়ে দিও। আচ্ছা, রোল বেস দেখানোর জন্য আসলে পিএইচপির খুব সুন্দর একটা জিনিস আছে ভাইয়া, মানে লারাভেলের, সেটা হচ্ছে যে আমি আসি কোথায়, একটা মিনিট, সেটা হচ্ছে স্পেশির এই জিনিসটা খুব মানে চমৎকার একটা ইয়ে আর কি। তো এইটা দেখাতে গেলে দেখা যাচ্ছে ভালো একটা সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটু আপনারা এক্সপ্লোর করে নিয়েন। আমি হচ্ছে যে এটা লিংকটা দিয়ে রাখতেছি, এটা কাজ করার কথা আই থিঙ্ক, যারা যারা জি ভাই করতেছি এটা। ভেরি গুড। হ্যাঁ, এটা খুব সুন্দর এবং এটাকে কাস্টমাইজ করা যায়, এটা নিয়ে আমরা অনেক মোটামুটি ভালোই কাজ করছি। এটারে অনেক কিছু কাস্টমাইজ করছিলাম। হুম, তো এটারে একদম মেঙ্গা চূড়া অনেক কিছু করা যায় এই আর কি। তাই ওইটা হচ্ছে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে, যেহেতু হচ্ছে আমরা জাস্ট আজকে বুঝবো যে লাইক অ্যাক্সেস রোলের আসলে কি কাজ। হ্যাঁ, যেন মিডল লেয়ার এন্ড রোল বেস, তো আমরা ওভাবেই হচ্ছে একটু ডিপ ডাইভ করি। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে স্ট্রিং আমরা এখানেই রাখতেছি সেম টেবিলে, যেহেতু হচ্ছে যে অন্য ফাইলে আর দিলাম না, ডিফল্ট দেওয়া দিলাম, জাস্ট ইউজার নামে একটা নতুন ইয়া করলাম, ওই ডিফল্ট আমরা ইউজার ক্রিয়েট রাখতেছি। ওকে, আচ্ছা, এখন যেটা করব আমরা কি করব ভাই, ফ্রেশ চালাই দিলাম। তাইলে হচ্ছে আমার যে ডাটাবেস হইল, ডাটাবেসটা কই, ডাটাবেস দেখি, তাইলে নতুন ডাটাবেসে আমার এখানে কি নামে খুলছি, মিডল নামে খুলছি। ওকে, এই যে এখানে চলে আসছে, নতুন যে এটা খুলছি রোল নামে চলে আসছে ভাই। ওকে, এই যে একটা একটা নতুন ইয়া খুলছি না ভাই আমরা, জি ভাই। নতুন একটা কলাম নিছি, সেটা হচ্ছে যে আমার কি রোল নামে। ওকে, তো এটা এখানে আমরা মাইগ্রেট করে নিছি। সো হচ্ছে আমরা এখন একটা নতুন, আচ্ছা এটা এটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে জাস্ট মানে ডিবি কি বলে, ডিবি ক্লায়েন্টের আপনারা কে কি ইউজ করেন ডিবি ক্লায়েন্টের জন্য, নাকি পিএইচপি মাই অ্যাডমিন বাই ডিফল্ট যেগুলো ইউজ করেন? আমরা আমরা আমি লারাগন PHP ইউজ admin করি। হ্যাঁ হ্যাঁ, ডিবি ক্লায়েন্ট কি ইউজ করেন? আমি ইউজ করতেছি লারাগনের সাথে PHP যে admin। একটা লারাগন নামে যে একটা সফটওয়্যার আছে, ওখানে ইন্টিগ্রেট করা আছে সবই, এটা আলাদা। আচ্ছা আচ্ছা, সেশন বুঝতে ম্যানেজার, পারছি। হ্যাঁ হ্যাঁ, ওইটার নামটা কি বলেন তো? সেশন ম্যানেজার এরকম কিছু। না 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 না, ওইটার নাম তাহলে আমি জানি না হয়তো। না এখানে এটা দেওয়া আছে, এই যে হেডি স্কুল, আমি এটার কথা বলছি। জি জি, হ্যাঁ হ্যাঁ ডিবি হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টের কথা বলছি, ডিবি ক্লায়েন্টের এটার নাম হচ্ছে হেডি স্কুল, হেডি বলি আর কি, হেডি স্কুল। এই যে এটাতে খুললে আমার সব ডাটাবেস আমি পাবো, আমার এইখানে যা যা ইয়ে করা আছে। এটাও সুন্দর, এটাও খারাপ না, ভালো। বাট হচ্ছে যে আমার পার্সোনালি এটাও খারাপ লাগে না, এটা হচ্ছে যে এন্টারেস বলে আর কি। এটা মোটামুটি এখানে ফিল্টারিং করতে আমার থেকে এটা কেন জানি ভালো লাগে। এই তো, আচ্ছা তাইলে হচ্ছে আমরা চেক রোল নামে হচ্ছে আমরা একটা মিডল লেয়ার খুলছি। তো আমরা হচ্ছে যে মিডল লেয়ারে এখন কি করব দেখি, আমরা একটু দেখি ভাই মিডল লেয়ারটা। আচ্ছা ভাই, আমি কোড সব কপি পেস্ট করে আনতেছি ভাইয়া। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার যেহেতু হচ্ছে যে ক্লাসে মানে টপিকটা মোজানাই হচ্ছে আমার কি মেইনলি থিম, ঠিক আছে? জি জি ভাই, কোনো সমস্যা নাই। জাস্ট কোড কপি পেস্ট করে আনতেছি, আপনাদেরকে হচ্ছে মেইনলি আমি থিওরি গুলো বুঝাবো, পরবর্তীতে আমরা যেভাবে দরকার আমরা কাস্টমাইজ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। আমরা এখানে একটা অপশন কি আছে ওটারে আমরা ইম্পোর্ট করতে পারবো, এই যে ফাসাডে ওটা আছে আমরা এটা। আচ্ছা, এইটা একটু দেখি ভাই কি বলে সে। আচ্ছা, এই
মিডল লায়ারটা সে চেক দিচ্ছে যে সে কি চেক দিচ্ছে আমরা দেখি। প্রথম অবস্থা কি দিচ্ছে ভাইয়া? আচ্ছা, সে অথ কিনা, হ্যাঁ অথ চেক দিচ্ছে। আর অথ ইউজার সমান রোল, এই যে অথ ইউজারের যে রোল, ওটা যদি রোলের সমান না হয় তাহলে হচ্ছে যে আমার আনঅথরাইজ অ্যাক্সেস দিবে। তাইলে আমাদের যখন হচ্ছে যে মানে কোনো একটা কাস্টমাইজ ইয়া বানা নিতে হবে, যেমন আমরা বলি ভাই এবার হচ্ছে আমরা ডিরেক্ট ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ওয়েবে যাই। আচ্ছা, আমরা যখন পার্সোনালি প্রজেক্ট করতে যাব, হ্যাঁ মানে অফিস মানে এটা পার্সোনাল হোক, ক্লায়েন্টের জন্য, অফিসের প্রজেক্টের জন্য যখন যাব, তখন আমাদের অনেক রকমের কাজ করতে হবে, তাই না ভাইয়া? রাইট ভাইয়া? তো জি, ওই জি প্রজেক্ট ভাইয়া। যখন কাজ করতে যাব, কাস্টম আমাদের অনেক কিছু করতে হবে। আমার বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে যে অনুসারে আমাকে অনেক কিছু করতে হতে পারে, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওভাবে বানিয়ে নিতে হবে যে আমার যখন যে রিকোয়ারমেন্ট, আমাকে ওইভাবে বানিয়ে নেওয়া লাগবে আমার জিনিসগুলো। জি ভাই। আচ্ছা একটাই, আচ্ছা এখানে আরেকটা অথেন্টিকেট নামে একটা মিডলওয়্যার ছিল, এটা এখানে সুন্দর মতো সরাই ফেলছে এটা। বাহ, শুধু এখানে আমরা যেটা বানাইছি ওটাই রাখছে। আচ্ছা ফাইন, ওকে, কোনো সমস্যা নেই। অনেক কিছু সরাই ফেলছে, আচ্ছা থাকুক, সরাক। অ্যাপ সার্ভিস প্রোভাইডার, আচ্ছা ভাই একটা মিনিট, আমি একটু রিকোয়েস্টের জায়গা থেকে কি রাখছে প্রোভাইডার থেকে এটা সরাই ফেলছে, ভালো কথা। সেটা তো 11 ছিল মনে হয় না। কনসোলে গিয়া হচ্ছে যে আর্টিসান কমন গুলো, এইটা খুব বাজে জিনিস। আমার কনসোল এখানে থাকবে কেন? মানে মনে হয়েছে করে ফেললো আর কি। আচ্ছা ওদের যেটা হচ্ছে করছে। ঠিক আছে, আমরা হচ্ছে যে এখন একটা রোল চালাইলাম, রোলের পরে হচ্ছে আমরা গেল চেক রোলে আসছি, ওকে ফাইন। দেন এই জিনিসগুলো আমাকে রেজিস্টার করতে হবে ভাইয়া। অবশ্যই আমি যখন একটা নতুন, এটা মনে রাখবেন অবশ্যই, নতুন যখন আমি কোনো একটা জিনিস আমি ইউজ করব, সেটা আমার ইউজ করতে হবে কার্নেলে। করে কার্নেল আসেনি, কার্নেল খাই দিল, এসটিডিপি কার্নেল না রে, কার্নেল তো গায়েব করে দিল এরা। কার্নেলটা কই রাখছে এখন? ভাই কোনটা রেজিস্টার করতে হবে? কার্নেলে ভাই, এখন কার্নেলে তো খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, গ্লোবাল মিডলওয়্যারটা রাখতে হবে না, মানে কার্নেলে তো গ্লোবাল যেটা রেজিস্ট্রেশন করতে হয়, মানে এরকম কিছু। আপনার কথা বোঝা যাচ্ছে না, এটা কি দিয়ে কথা বলতেছেন? হেডফোন দিয়া? হ্যালো, আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে যে খুঁজে বের করি কই আছে দেখি। আমাদের 11-এ করা উচিত ছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আপনি উপরে সার্চ কেন দিচ্ছেন না যে kernel.php লিখে? হ্যাঁ হ্যাঁ দিলাম তো, নাই তো। আচ্ছা, এই যে আমি একটু গুগল করে দেখতেছি কই রাখছে এরা। অবশ্যই আছে, কোথাও না কোথাও তো আছে। দেখি কই রাখছে দেখি। আচ্ছা, রাউট রেজিস্টার মিডলওয়্যার, আচ্ছা রাউট মিডলওয়্যার, ওকে ফাইন। ভাই এটা মানে বুটস্ট্র্যাপ ডট পিএইচপি, সরি বুটস্ট্র্যাপ এর ভেতরে অ্যাপ ডট পিএইচপি এটাতে করতে হবে। দুনিয়ার সব উল্টা পাল্টা করে বলছে, এই যে এখানে সম্ভবত ইয়ে করতে হবে, রাইট? এগুলো আগে আমার কার্নেলে করতে হবে।
তাইলে তো ফ্রেশারদের জন্য হচ্ছে একটু গোতাগুতি করতে হবে আর কি। আচ্ছা এখানে ভাইয়া নাকি? জি ভাই। আচ্ছা আমি একটু শিখি যদি আমার আজকে ফার্স্ট হচ্ছে যে মিডল ওকে, তারপর কি তারপর চ্যাক্রো, ভাই এটা তারপর দিতে হবে হচ্ছে মিডলওয়্যার অ্যারো অ্যাপেন্ড। রাইট রাইট রাইট, একটা মিনিট। এখানে কিভাবে করতে হয়? এখানে না এভাবে তো হবে মানে না। আমি নিজেও জানতাম না ভাই, আমি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো থেকে দেখতে। রাইট রাইট, দাঁড়াও ভাই আমি একটু আজকে শিখে নিই কি এক অবস্থা। আমি যে মেসেজে দিছি। সব তো নতুন নতুন করে বলছে। এভাবেই না, আমরা যেভাবে করছি এভাবেই না। ভাই মেসেজে দিছি, এটা একটু দেখি। রাইট রাইট রাইট, একটা পাইছি পাইছি। মানে পুরা ইয়াই করে, আচ্ছা সরি সরি আমি খেয়াল করিনি এটা তো, আমি ভুল করলাম। ওকে ওকে, আই থিঙ্ক এভাবে না, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আমরাই শিখতে শিখতেই করি। আমাদের মেইন টার্গেট হচ্ছে কনসেপ্ট শেখা। আচ্ছা কি হলো এটা? টু মেনি আর্গুমেন্ট কেন হলো? ওকে ওকে, ভাই ওইখানে এলিয়াস না দিয়ে ওইখানে মনে হয় অ্যাপেন্ড দিতে হবে। কোথায় কোথায় ভাইয়া? এলিয়াস যেখানে লেখছেন ওইখানে মেবি অ্যাপেন্ড। পেন দিতে হয়? হয়েছে। আচ্ছা I don't know actually, এটা খুব বাজে অবস্থা করছে। এত কিছু পুরাই চেঞ্জ করে ফেলে তো সমস্যা। একটা মিনিট একটু দেখি। আচ্ছা না, পেন তো বলতেছে কাজ করবে না। মিডলওয়্যার ভাই আপনার হচ্ছে মিডলওয়্যারের এই নামটা একটু কেটে দিয়ে দেখেন তো, রোল যেটা লিখছেন। একটা মিনিট একটা মিনিট। ভাইয়া দেখেন আমি একটা মেসেজ দিয়েছি, আই হোপ এইভাবে লিখলে হয়ে যাবে। তাই আচ্ছা, কোথায় দেখি? মিডলার প্রোটেক্টেড মিডলার এভাবে লিখতে হবে। প্রোটেক্টেড ডা এইভাবে কোড লিখতে হবে ভাই, কার্নেলের মধ্যে এভাবে এখানে লিখলে হবে না। কার্নেল সরাই ফেলছে তো এখানে এভাবে হবে না। দেখি আমি এটাকে দিয়া দেখি। আচ্ছা কি বলে? আচ্ছা দেখা দেখা যাবে। ভুল হয়েছে, 11 মিনিট ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই।
আচ্ছা এখন হচ্ছে আমরা একটা সিডার টিডার বানিয়ে দেখি ভাই কাজ টাজ করবে কিনা। আচ্ছা আমি দুইটা সিডার বানাচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে। আমি হচ্ছে একটা এডমিন সিডার নিচ্ছি আর একটা হচ্ছে ইউজার সিডার নিচ্ছি। ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে অ্যাডমিন সিডারে যাই। তো এখানে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে যে ইউজারে নিয়ে আসি জাস্ট যেহেতু সিম্পল একটা আমরা হচ্ছে যে ইউজার আচ্ছা কি করলাম আমরা। আচ্ছা আচ্ছা আর ইউজারটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওকে ইম্পোর্ট করলাম ভাই। আচ্ছা ভাই আপনার বিরক্ত হচ্ছেন নাকি ভাই? না 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 ভাই, ভাইয়া, আচ্ছা আমিও হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে লারাভেল 12 ইনস্টল করছি। আসলে ওই প্রথম ইনিশিয়াল অবস্থায় ইয়া করার জন্য ভালো, বাট ক্লাসের জন্য আমি নিজে এক্সপ্লোর করিনি। তিনি হোক সমস্যা নেই, ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই এটা বরং আরো ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একসাথে এরর হচ্ছে গুলো আমরা আগের থেকেই দেখতেছি, জানতেছি। লারাভেল 12 কে আমরা একসাথে এক্সপ্লোর করতে সমস্যা নেই, ধাক্কা খেতে খেতে শিখি। আচ্ছা নেম আমরা নাম দিই। একজনের নাম বলেন তো ভাইয়া, একজনের নাম বলেন। ভাই সম্পদ, SAMPAD। শঙ্কর না? না সম্পদ ভাই, সম্পদ SAM। পি ডি না? জি পি ডি সম্পদ। আচ্ছা সম্পদ, সম্পদ কি সরকার না? সিংহ, SINGH। আচ্ছা সিংহ। ওকে ফাইন। ওকে সিংহ এইচ এইচ নাকি? জি ওকে ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা সম্পদের নামে একটা ইমেল খুলি। ইমেল সম্পদ @admin.com পাসওয়ার্ড দিলাম। বিক্রিপ্ট না দিয়ে আমরা হ্যাশও দিতে পারি। আচ্ছা বিক্রিপ্ট দিয়ে আমরা হ্যাশ দিই, সমস্যা নাই। আমার পার্সোনালি হ্যাশ পছন্দ। আচ্ছা হ্যাশ আচ্ছা 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন। আচ্ছা এখন সম্পদে কি দেওয়া যায় বলেন তো? সম্পদে আমরা রোল দিলাম অ্যাডমিন নামে। আচ্ছা আমরা আগে দেখি কি কি টেবিল আমাদেরকে নিতেই হবে। ওকে আমরা সম্পদ নাম। এবার আমরা হচ্ছে যে ইউজার সিডারে যাই। ইউজার সিডারে সেম ভাবে হচ্ছে যে নিব কিছু আছে। ওকে ফাইন, তো দরকার নাই। আচ্ছা আমরা একজন নিব। আচ্ছা এটাও নেওয়া যায়, আমরা তো আমি তো এভাবে করি না, আমার এভাবে ভালো লাগে না। আচ্ছা আমি যেটা করব ইউজার ইউজার্স। আচ্ছা ইনসার্ট নিয়ে কেউ কাজ করছি আমরা? হ্যালো ভাই। না আচ্ছা ভাই ইনফ্যাক্ট আচ্ছা আমরা ক্রিয়েটটা হচ্ছে যে ধরেন ক্রিয়েট যখন আচ্ছা আমাদের এই যে যখন হচ্ছে যে আমরা অপটিমাইজ করতে যাব বা মানে আমরা ইফিশিয়েন্ট কোড করতে যাব, তখন আমরা চাইবো যে ভাইয়া যত কম কুইরি করে এবং যত তাড়াতাড়ি কি করে মানে ফার্স্টটা হচ্ছে আমার কোডটাকে এক্সিকিউট করা যায়। আচ্ছা আমরা যে ক্রিয়েট করতেছি ভাই, এটা ডাটাবেসে কি এফেক্ট করতেছে একটু বলেন তো ভাইয়া? রিড করতেছে না রাইট করতেছে? রাইট করতেছে। ভাই ভেরি গুড। আচ্ছা তাইলে আমরা অ্যাডমিন সিডারে যাই। এখানে কয়টা আছে ভাইয়া ইউজার? এখানে তো একটা। একটা। তাইলে সে একবারেই হচ্ছে যে ক্রিয়েট করবে। তাইলে যখন আমার 100টা ইউজার ক্রিয়েট করবে, যখন আমি ক্রিয়েট দিয়ে করব তখন আমি কখনোই ইনসার্ট সরি এই যে ক্রিয়েট করে একসাথে ঢুকাতে পারবো না। তার মানে আচ্ছা আমার ক্রিয়েটের জন্য হচ্ছে যে সে 1 ক্রস 100 মানে 100টা হচ্ছে যে সে ইউজার কুইরি চালাবে, সে ইউজার কুইরি। আচ্ছা আচ্ছা, মানে রো ওয়াইজ কাজ করবে। এক্স্যাক্টলি ভাইয়া। তাইলে এটা কি আমার ইফিশিয়েন্ট হইলো ভাইয়া? না না না, বুঝতে পারছি। আমি যখন শুধু ইউজার না, আমার এমন ধরুন আমরা মিলিয়ন যখন ডাটা ইউজ করতে হবে তখন ওগুলো হাই লেভেলে আরো ইয়ে করতে হবে, আর্কিটেকচার করতে হবে, আমাদের কিউ জব ইউজ করতে হবে আরো কুইরি অনেক। বাট সিম্পলি আমার যখন হচ্ছে আমি এটা সিম্পলি করি, তাহলে আমার 100 বার আমার যদি আমি ক্রিয়েট ইউজ করি তাহলে আমার মেমোরি লাগলো, আমার সার্ভারে হচ্ছে প্রেসার পড়লো। আমি আবার যেই কাজ আমি
একটা ইয়ে দিয়ে করে ফেলতে পারি ভাইয়া, মানে ইনসার্ট সে হচ্ছে ডাটাবেসে এই এই সবগুলা 500 একসাথে। হ্যাঁ, যদি আমি 500 ইউজার দিই আমার একবারেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এখানে কথা আছে ভাইয়া, ইনসার্টের উপরে সম্ভবত একটা লিমিটেশন আছে, ইনসার্টের লিমিটেশনটা কত আছে ওটাতে আর না যাই ভাইয়া। ইনসার্টের লিমিটেশনটা হচ্ছে ভাইয়া যখন মোর দেন ধরা হচ্ছে যে থাউজেন্ডস, লাইক আমি বলবো যে 500,000, হ্যাঁ, বা 1 মিলিয়ন, সরি ধরো 1 লাখে আমি বলি, তখন আবার এই ইনসার্ট আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের বেচ ওয়াইজ ইনসার্ট করতে হবে। ঠিক আছে ভাইয়া, বেচ জি, করে চাঙ্ক মেমোরি করে তখন ওভারফ্লো হয়ে যেতে পারে না মেবি। না না, মেমোরি ওয়ার্কফ্লো হবে না, বেচ চাঙ্ক ওয়াইজ। এই যে এগুলোর জন্য মানে প্রত্যেকটা অপটিমাইজ ওয়েতে আর কি, এই জন্যই বললাম। জাস্ট একটু জেনে রাখেন, আমরা যদি মানে ইনসার্ট ইউজ করবো আমাদের ফাস্টার হবে আমাদের রিড রাইট করার জন্য। ঠিক আছে ভাইয়া? জি ভাই, এটা নিয়ে আসলে সরাসরি কাজ করা হয়নি তো, কালকে হচ্ছে এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করার একটা ফাংশনালিটির ক্ষেত্রে মানে একটা প্যাকেজের মাধ্যমে এটা করা হয়েছে। আচ্ছা, কি ফাইল, ওই যে ম্যাট এক্সেল না কি জানি একটা, ওটা? জি 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 জি। আচ্ছা, ওটাও সুন্দর একটা ইয়া প্যাকেজ, আমি ইয়া করার জন্য হচ্ছে ভালোই। আচ্ছা, এখানে একটা মাহবুব আছে না? জি ভাইয়া আছি, জি। আচ্ছা আচ্ছা, আপনার নামে হচ্ছে একটা ইমেল করলাম। আচ্ছা, আমি যে হ্যাশ মেক করতেছি, আচ্ছা, সমস্যা নেই। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, আপনাদের আমরা ইউজার রোল দিই, এখান থেকে আমরা হচ্ছে ইউজার রোল দিয়ে ইয়ে করি, ওরে দিই হচ্ছে যে, আচ্ছা এখানে রোল আমরা ইউজার দিই। ওকে, যদিও ডিফল্ট ইউজার দেওয়া আছে, আমরা জাস্ট যদি লার্নিং পারপাসে করতেছি আমরা ইউজার। আচ্ছা, আরেকজনের নাম বলেন তো ভাইয়া। সাব্বির। সাব্বির। সাব্বির, আমার একটা ফ্রেন্ড ছিল সাব্বির নাম। আচ্ছা, কোথায় গেল? ওকে 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 ওকে, আচ্ছা, আমরা ইউজার নেই। আচ্ছা, আমরা অবশ্য এগুলা যেভাবে আছে এভাবে রাখলে ভালো হইতো, টাইম নষ্ট হচ্ছে না। আচ্ছা, যাই হোক, করে ফেলছি যখন করে ফেলি। আচ্ছা, এখানে সোনামণি একটা কিছু এরর খেলো, এরর খেলো। আচ্ছা, এই যে আমার কত অপটিমাইজ ওয়েতে কোড করা যায়, কিভাবে হচ্ছে যে আমার কুইরি কম, মানে কম কুইরিতে হচ্ছে আমি ডাটাবেসটাকে এক্সিকিউট করতে পারবো। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে মানে এক্সপ্লোর করা ট্রাই করবেন আর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যে আমার কোডটা কত এফিশিয়েন্ট, আমি কত কোড লিখতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যে এখন দুইটা সিডার বানালাম ভাই, এটা কি কাজ করবে এখন আমরা যদি সিড চালাই? না ভাই, আচ্ছা, ভেরি গুড। কারণ হচ্ছে যে ওই যে সিডার গুলারে আমাদের ডাটাবেস সিডারে হচ্ছে যে কি ডেটাবেস করতে হবে, সিডারে হচ্ছে রেজিস্টার করতে মেনশন হবে। করে দিতে হবে। তো হচ্ছে আমরা এখন এখানে ডলার দিস কল। আচ্ছা, এটা আবার খুব একটা জিনিস ইয়া ভাইয়া, যে আপনারা যে ফ্রেশ প্রজেক্ট করতেছেন, হ্যাঁ, আমি বলবো যে মানে প্রত্যেকটা টেবিলের মানে ফ্যাক্টরি করার দরকার নেই, 5-10টা করে ইয়া কইরা সিডার বানায় রাখলেন, তখন তাইলে হইলো কি, যখন হচ্ছে একজন মানে কোড রিভিউয়ার কোডটা দেখলো, সে উনি হচ্ছে যে ওনার নিজের ইয়াতে যদি ইনস্টল করতে চাই করলো, তাইলে সিডার যখন দেওয়া থাকে তার মানে বুঝে যে সে হচ্ছে মানে এটাকে ইউজার ফ্রেন্ডলি আর কি, সে হচ্ছে যে ইজিলি সিড টিপ চালায় আমার জিনিসগুলো খুব সহজে ইনস্টল করে ফেলতে পারবে, রাইট? জি ভাই। তো এটা সিডারটা থাকা ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তাইলে হচ্ছে যে আমাদের সিডার গুলো খুব সুন্দর করে রান হয়ে গেল, পিস প্যাডিসন মাইগ্রেট ফ্রেশ এন্ড ডাস্টেড সিট। আমাদের এখন আমরা একটু ডাটাবেসে গিয়ে দেখি কি অবস্থা। আমাদের 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 কই গেল?
মিডল লেয়ারে আসলো, ওকে একটু রিলোড দিই, ইউজারে আসলাম, একটু রিলোড দিই। এতে সম্পদ সিংহ অ্যাডমিন রোল পাইলো ইউজার, ওকে ফাইন, তাহলে ইউজার ক্রিয়েট হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে যে, যেটা করি নাই সেটা হচ্ছে যে, আচ্ছা এইটার এই যে ভাইয়া আমরা যে ইনসার্ট করছি, হ্যাঁ, ইনসার্টের আরেকটা অসুবিধা হচ্ছে, সে এই যে কি অসুবিধা সেটা বলি। আমরা অ্যাডমিন সিটারে যাই, এখানে কি করছি ভাইয়া, আমরা ক্রিয়েটেড আপডেটেড কি দিছিলাম ভাইয়া? জি আচ্ছা, না না, এটা দাও, এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, আর ইনসার্টের ক্ষেত্রে এটা যায় না। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ রাইট। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিছুই না, জাস্ট হচ্ছে যে আমাদের মানে এগুলা আসলে মানে দেখি ও পরে কিনা। আচ্ছা পরে নেই, ক্রিয়েটেড আমরা কার্বন দিয়ে করি, হ্যাঁ। তো ইনসার্টের ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে আমাদেরকে জাস্ট এগুলো বসাই দিতে হবে, কারণ সে হচ্ছে যে যেহেতু ইনসার্ট করতেছে সেগুলো পাবে না। তো এখন দেখি আমরা আবার মাইগ্রেট ফিস চালাই দেখি, কারণ ক্রিয়েটেড আপডেটেডটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে যে মানে অর্ডার বাই করতে যাব বা লেটেস্ট দেখতে যাব বা হ্যাঁ, তখন হচ্ছে যখন আমাদের ওই যে ক্রিয়েটেড আপডেটেড থাকবে না, তখন আমরা আবার একটু প্রবলেমে পড়বো, রাইট ভাইয়া? হ্যাঁ এটা প্রজেক্ট করতে গেলে এগুলো একটু শিখে রাখেন, আমি হচ্ছে খুঁটিনাটি মাঝে মধ্যে কিছু বলি, এগুলো একটু ইয়ে করে রাখি। আচ্ছা গেল, তাইলে হচ্ছে আমাদের ইউজার গুলো ক্রিয়েট হলো, তাইলে একজন পাইলাম আমরা অ্যাডমিন। আচ্ছা রোল, এখন এবার দেখি আসি আমরা কিভাবে কি করতে পারি। আমরা হচ্ছে যে একটু ইয়াতে যাই, আচ্ছা আমরা একটু ইউজারে যাই, ইউজার মডেলে এখানে আচ্ছা এখানে একটা জিনিস করি আমরা, করে লেখা যায়। আচ্ছা যদিও এখানে লেখাটা ভালো না, আমরা এখানে লিখি। আচ্ছা তাহলে আমরা এখানে হচ্ছে দুইটা জিনিস নিলাম, এন্ড হচ্ছে যে হয়ে গেল। এভাবে যে করতেছি। আচ্ছা এটা দরকার আছে, দরকার নেই, এভাবে না লিখলেও চলবে। আচ্ছা আচ্ছা ভাই এটা কি করতেছি ভাই, একটু একটু বলি তো ভাই। ভাই এটা চেক করা হচ্ছে যে ওই রোলটা আছে কিনা। রাইট রাইট, ওকে আমরা হচ্ছে যে পড়ে যাই। আচ্ছা সিম্পলি করে টাইপের কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে আমরা অতে আছি এখানে, ওকে ফাইন, অতে যদি থাকে, অতে হচ্ছে যদি থাকে, অতে অতে করি আমরা, সমস্যা নাই। অতের মধ্যে হচ্ছে মিডলার, অতে আছি আমরা এখানে, অতে আচ্ছা আমরা এখানে একটা মিডল লেয়ার বানাই,
অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এটাকে কি করি আমরা, আমাদের আপাতত আমাদের কোনো রিকোয়েস্ট আমরা নিতেছি না, আমরা সুন্দর মতো তারে পাস করে দিব কি নামে। আচ্ছা, তবে আমি শেষ করে বলতেছি। ওকে হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমরা ইউজারের ড্যাশবোর্ড নিলাম। এটা হচ্ছে যে আমাদের ইউজারের ড্যাশবোর্ড। আমি জাস্ট কপি পেস্ট করে আনলাম এটা। ইউজার ওকে ফাইন, দেখি আমাদের কাজ করে কিনা। ওকে, আচ্ছা, ইউজার ড্যাশবোর্ড। ওকে ফাইন, আমরা হচ্ছে ভাইয়া এখন কি করব। প্রথম অবস্থায় একজন ইউজার, আমরা কি অথ অবস্থায় আছি ভাইয়া? না আপনারা এখন আছেন? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, কি এলো আবার? আরে রাজল, ভাই ওই মিডল ওয়্যারের ওইখানেই সমস্যা। রাইট মিডলার ইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি মনে একটা জিনিস দিচ্ছেন, ওটাই মনে হয় হবে। কে দিছিল, সাব্বির ভাই নাকি? ভাই দুইজনই দিছিলাম, দুইটা। দুটো দিচ্ছেন, ভেরি গুড। একজনেরটা মনে হয় কাজ হবে মনে হয়। দেখি, কনভেনশন চেঞ্জ করে ফেলা আসলে খুব বাজে ব্যাপার আর কি। সমস্যা নেই, যেটা দেয় মানে আমাদের ওটাই শিখে নিতে হবে, তাই না ভাই? জি ভাই। আসলে আমরা হচ্ছে যে মানে বাধা আর কি, হাত পা বাধা আসলে। কই জানি, কই ভাই জানি এটা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ বাইরে। আমি তো মাথাটা তো খারাপ হয়ে গেছে। আচ্ছা, আই থিঙ্ক এটা নেওয়ার কথা। এটা যদি নেওয়া হয়, ওকে। আচ্ছা, দেখি একটু কি বলে। ওকে ফাইন, এইটা নিছে। হ্যাঁ, এইটা নেওয়ার পরে একজনের ইউজার পাসওয়ার্ড দিই। ইউজার কই, আমরা প্রথমে মাহবুব বাইরে দিয়ে ঢুকি। মাহবুব ভাই না, আচ্ছা, সাব্বির বাইরে দিয়ে ঢুকি। আচ্ছা, লগ ইনে যাই। পাসওয়ার্ড কি ছিল জানি, 1 2 3 4 3 4 5 6 7 8। আচ্ছা, গেল ফাইন। আচ্ছা আচ্ছা, এবার যে গেছে ভাইয়া, তাইলে ও এটা কিসের ভাইয়া? এটা ইউজার। ইউজার ভাইয়া। আচ্ছা, আমি কোনো ভিউ টিউতে আর ক্রিয়েট করতেছি না ভাইয়া, এখান থেকে একটু বুঝাই দিই। হ্যাঁ, এখান থেকে আশা করি ট্রাই করবো যে বুঝাই দেওয়ার জন্য। অলরেডি হচ্ছে আমাদের প্রজেক্ট ইনস্টলমেন্টে যেতে খুব টাইম নষ্ট হয়েছে। আচ্ছা, আমরা আগে অ্যাডমিনে যাই, দেখি এই বাবুটা, এই ভাই হচ্ছে যে উনি যেহেতু ইউজার, ট্রাই করে দেখি ও পায় কিনা। আটকায় দেওয়ার কথা কিন্তু না, জি। দেখি ও পায় কিনা। কি রে, টাইম লাগতেছে কেন? ভাই কি দিল, রোল ডট ও অ্যাডমিন। ভাই ওটা ইজ অ্যাডমিন হবে কি? হ্যাঁ রোল অ্যাডমিন যেটা, মানে এটা হ্যাঁ, খুঁজতেছে কোথা থেকে? এই দেখতেছি। রাইট। একটা মিনিট।
हम देखता है আচ্ছা সে যে খুঁজতেছে চেক 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 রোল এখানে এসে কি করে অবজেক্ট দিচ্ছে রোল যদি রোল না হয় তাহলে হচ্ছে অ্যাবোট আনঅথরাইজ দেওয়ার কথা ওকে ফাইন এটা যদি হয় তাহলে হচ্ছে ওকে ওয়েলকাম টু আপনার আচ্ছা এখানে হচ্ছে যেটা ঝামেলা হয়ে গেছে ভাইয়া ঝামেলাটা পাইছি ভাইয়া এটা তখন ভাবছিলাম এটা এভাবে হবে না আচ্ছা আমি হচ্ছে যেখানে একটু বুঝাই দিই এভাবে হবে না এটাতে এভাবে বানাইতে হবে ইউজার ইজ অ্যাডমিন যদি হয় এবার বুঝে গেছে ভাইয়া আমাদের ওখানে একটা ঝামেলা ছিল যেহেতু আমরা রিকোয়েস্টের মধ্যে কোনো কিছু পাঠাচ্ছিলাম না আচ্ছা আমরা সিম্পলি বলি রোল যদি অ্যাডমিন হয় আমরা অথ ইউজারটা যদি ইজ অ্যাডমিন হয় তাইলে হচ্ছে যে যদি না হয় তাইলে হচ্ছে যে আনঅথরাইজ দেখাবে আদারওয়াইজ হচ্ছে যে রিকোয়েস্টে যাবে আর যদি ইউজারে হয় তাইলে হচ্ছে যে ইউজার হলে তো এটাতে যাবে রিকোয়েস্টে আদারওয়াইজ হচ্ছে অ্যাবোর্ড দেখাবে আচ্ছা এই অ্যাডমিনটা কোথায় আমরা একটু দেখি এই যে অ্যাডমিনটা হচ্ছে যে এটা পাবলিক ফাংশনে এটা হচ্ছে অ্যাডমিনে যাচ্ছে এবং এই ইউজারটা কোথায় আমরা একটু আবার যাই কিভাবে কাজ করতেছে আমরা একটু বুঝার ট্রাই করি ইউজারটা হচ্ছে যে এই যে এখান থেকে হচ্ছে যে ইউজার দিয়ে আই থিঙ্ক এখন হচ্ছে যে আমাদের কাজ করার কথা এখন একটু দেখি আমরা আবার কি বলে মানে আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা ভুল করছি মনে হয় সেটা কয়ে গেল রাউটে ভাই রাইট 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 এটা একটু দেখি তো কিভাবে এখন ইয়া করছে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে আচ্ছা আচ্ছা মিডলার এইটা তো নাকি কাজ করবে বলতেছে এরা আচ্ছা ইউজার ড্যাশবোর্ড যদি দিই ইউজার ড্যাশবোর্ড যদি বাজে ভাবে কেন করতেছে এটা ওরে বাবা আচ্ছা আমরা একটু খুঁজে নিই হ্যাঁ আমি একটু দেখি আচ্ছা অবজেক্ট যদি না হয় তাহলে হচ্ছে ওরা দিব ওকে ফাইন ওকে 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 এসমেন্টাল কালেক্ট এসমেন্টাল হচ্ছে রোল অ্যাডমিনকে টার্গেট ক্লোজ রোল ইউজার আচ্ছা রোল ইউজার এভাবে कि PHP भर क्या
ও আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছে মনে হয়। আমাদের একটা বুটস্ট্র্যাপে যাই, মিডলার এলিয়াস, আচ্ছা রোল ডট এখান থেকে তো পাওয়া যাওয়ার কথা। ক্রিয়েট 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 ক্রিয়েট, আচ্ছা এখান থেকে যেটা আমরা পাই নাই সেটা কি এখানে এখানে আচ্ছা এটাকে একটু ফিক্স করে দিতে বলি। অনেক কিছু চেঞ্জ করে ফেলছি ভাই। আচ্ছা এখানে কি ইস্যু বলতেছে সে? আমার কি মিডল আর এখানেই তো আছে না? আচ্ছা তখন ওকে আমরা একটু দেখি এছাড়া কি বলে। আপনার বললে তোরা দুই লাখ করতে বলি, এখানে কি আরো দিবাই? আপনার কথা না। আচ্ছা আমরা ভুল করছি কই, রোল ডট ইউজার ডট রোল ডট অ্যাডমিন, আচ্ছা ফাইন। এখানে ভুল করছি কই, ফাংশন ফাংশন ঠিকই তো আছে। রোল ডট অ্যাডমিন, শিট 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 শিট, দ্যাটস ওয়াই রে ভাই। কোলন দিতে হবে। রাইট রে ভাই, কলম দিলাই আমরা, আমি তো বলে গেল ভাই। বাজে অবস্থা। আচ্ছা আচ্ছা, আমরা ইউজার দিয়ে করছিলাম না ভাইয়া? জি ভাই। আচ্ছা তাহলে ইউজার দিয়ে যেহেতু করছি ভাইয়া, তাহলে এই যে ইউজারের ড্যাশবোর্ড পাইছি না ভাইয়া? জি। আচ্ছা তাইলে ওকে ফাইন। আমরা এখানে একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজারের ড্যাশবোর্ড এখান থেকে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ইউজার ড্যাশবোর্ড এখান থেকে কিভাবে দেখানো যাবে? আমি ঠিক জানি না, যদি একটু দেখি। না না না, এগুলো তো দেখানোর কথা না, সরি এই কথা তো বলে এটা চলে গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা এভাবে দেখাবে না। আচ্ছা আমরা হচ্ছে যে ড্যাশবোর্ড এখন দেখি আমরা ভাইয়া, এখন অ্যাডমিনে যে দেখি অ্যাডমিনের রাউটটা কি ছিল। অ্যাডমিন ওইটাই শুধু ইউজারের জায়গায় অ্যাডমিন। অ্যাডমিন ড্যাশবোর্ড না, এটা ফরবিডেন আসছে ভাইয়া? জি। 403টা কি জন্য আসছে একটু বলি তো ভাইয়া আমরা কেউ। এটা হচ্ছে আনঅথরাইজেশন, এই কারণে। এক্স্যাক্টলি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা হচ্ছে যে অনেকক্ষণ একটু প্যারাদারা খাইলাম ভাই, এবার আসি একটু এই যে একটু এটার কাজকর্মে নিয়ে আসি ভাই। এটা একটু বুঝি, এটা এখানে দেওয়ার দরকার নেই, এটাই হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এটা দিলেই হয়েছে। আমরা আমাদের বিজনেস লজিক অনুসারে হচ্ছে যে আমাদের মিডল সাজাবো। আমরা প্রথমে এখানে কি করছি ভাই, যে অথ চেক আছে কিনা, অথ চেক যদি না থাকে ভাইয়া তাইলে হচ্ছে যে আমরা অ্যাবর্ট করবো এবং আনঅথরাইজ দেখাবো, ফাইন। আর যদি রোল ওয়াইজ হচ্ছে যে সেটা যদি না পাই তাহলে দেখবো যে এখানে আরেকটা আমরা মেসেজ দিই, আমাদের কাস্টম মেসেজ। ইউ আর নট অ্যালাউড, ঠিক আছে, এটা দিই। দেখো দেখা হচ্ছে যে এখন আমাদেরকে এই মেসেজটা দিবে। আমরা যদি এখানে যাই, ইউ আর নট অ্যালাউড, ওকে। জি ভাই। আমরা আরেকটা দেখি ফর দি সেকশন। আচ্ছা আমি এই মিডল লেয়ার দিয়ে আরেকটা খুব সুন্দর কাজ করে যায়, আমি হচ্ছে ক্লাসে শেষ হওয়ার আগে বলবো। খুব সুন্দর ইয়া ছাড়া
এটা হচ্ছে যে একজন টাস্ক দিয়ে রাখবো, দেখি আমাকে কেউ হচ্ছে যে আমার পার্সোনাল নাম্বার বা ইয়ে আছে ভাইয়া? না না ভাই। পার্সোনাল যদি না থাকে, আচ্ছা আমি দিয়ে রাখবো না। আচ্ছা আমরা ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ডে আইসা হচ্ছে যে এখানে আসছি, সাব্বির ভাইদের এখন লগ আউট করে দিই। আমাদের কে জানি আছে অ্যাডমিন ভাই, আমার নাম দেওয়া আছে। সিংহ না সম্পদ, আচ্ছা সম্পদ না ভাইয়া, জি। সম্পদ সিংহ রাইট। আমরা হচ্ছে সম্পদের নামে একটু ঢুকি, দেখি হচ্ছে যে কি বলে। আচ্ছা এখন হচ্ছে আমরা সম্পদের ড্যাশবোর্ডে ঢুকছি, ওকে ফাইন। আমাদের আপাতত সেভ আমরা না করি। আচ্ছা আমরা ডিরেক্ট রিডাইরেক্ট করছে যে ওখানে করে দিতে পারবেন যদি অ্যাডমিন হয়। আচ্ছা ওইটা এখন আর করলাম না, অলরেডি 12টা পার হয়ে গেছে। যদি অ্যাডমিন হয় আমরা চাইলে হচ্ছে যে এখান থেকে রিডাইরেক্ট করে দিতে পারবো, যে হচ্ছে যে এটা, আচ্ছা এটা কোথা থেকে করে দিতে পারবো রাইট, এটা কোথায় ভাই? রাউটের থেকে করা লাগবে ভাই, হোম রাউটে হচ্ছে। এক্স্যাক্টলি ভাই, আমরা এখান থেকেই জাস্ট হচ্ছে যে রাউট থেকে বলে দিতে পারবো। যদি হচ্ছে যে এটা হয় ডিরেক্ট হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাও, আর যদি হচ্ছে যে মিডল আর ইউজার পাও তাহলে ইউজার ড্যাশবোর্ডে চলে যাও। ওকে ওকে আচ্ছা এটা আমরা কোথায় করে দিতে পারি? আমরা একটু সুন্দর মতো চাইলে হচ্ছে যে কোথায় করে দিই, এখানে এই যে করলে আবার একটা হ্যাঁ এখানে আবার একটা ঝামেলা আছে, ওই আমরা আমাদের প্রোভাইডারে গিয়ে হচ্ছে যে মানে গেট দিতে হবে। আমরা এখানে না করে, আমরা যেহেতু আর কিছু জিনিস হচ্ছে একটু বোঝানোর আছে, আমরা এখানে না করি। আমরা এটা একটু দেখি ও কি পাই কি পাই না। আচ্ছা অ্যাডমিন ড্যাশবোর্ড পাইছে ভাই না? জি এটা কে ছিল ভাই? সম্পদ ভাই হচ্ছে তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড পাইছে। আচ্ছা সম্পদ ভাইকে দেখি আমরা ইউজারে নিয়ে দেখি, ইউজারে কি কি বলে। এটা তো দেওয়ার কথা না পরিচিত। রাইট, ডেফিনেটলি সে হচ্ছে অথরাইজ না। তাহলে ভাই আমরা রোল ওয়াইজ হচ্ছে অ্যাকশন গুলো বুঝতে পারছি ভাই। জি ভাই। আজকে ক্লাসে আসলে বেসিক্যালি যদিও আমরা একটু প্যারা খাইছি হচ্ছে যেটা নতুন ইয়ার নিয়ে, আমিও আজকে ফার্স্ট ইয়ার এখন তোমাদের সাথে শিখলাম। মোটামুটি হচ্ছে যে দেখলাম ফোল্ডার স্ট্রাকচার এন্ড একটা জিনিস একটু একটু করা হলো, বাট আলটিমেটলি আমাদের যেটা গোল, আমরা হচ্ছে যে মানে ইউজার পারমিশন নিয়েই হচ্ছে যে মেইনলি রোলটাই আজকে ইয়া করছি, এন্ড রোলের মধ্যে হচ্ছে টুকটাক একটু কিছু পারমিশন না নিয়ে ওভাবে আর এক্সপ্লোর করা হয়নি যদিও। একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি ভাই, কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলো ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাই আচ্ছা আমার কোনো একটু কোশ্চেন আছে হচ্ছে মানে অবশ্যই অবশ্যই ভাই। প্যাটির বিষয় নিয়ে। হ্যাঁ শিওর ভাই, এটা মানে অসাম জিনিস, মানে অসাম বলতে মানে জি মানে ভাই, মানে প্যাটিতে তো আমি হচ্ছে রোল পারমিশন ক্রিয়েট করতেছি, ওইটাতে সমস্যা নেই। মানে আমার সমস্যা হচ্ছে আমার হচ্ছে কাস্টম পলিসিও বানাইতে হবে কিনা। একটু কোশ্চেনটা আমি বুঝিনি, একটু কাইন্ডলি প্লিজ আবার বলবেন। মানে কোন একটা কাজের জন্য হচ্ছে আমি স্প্যাটিতে হচ্ছে অলরেডি মানে রোল দিছি, পারমিশন দিছি যে এই এই পারমিশন থাকবে ওই কাজ রিলেটেড। মানে ধরেন রেজাল্ট দেখতে পারবে, রেজাল্ট এডিট করতে পারবে, রেজাল্ট ক্রিয়েট করতে পারবে এরকম। তো আমার হচ্ছে এখন মানে কিছু জায়গাতে আমার হচ্ছে কাস্টম পলিসিও তৈরি করা লাগতেছে। ওকে যেমন ওকে হচ্ছে ওকে যে হ্যাঁ করতে পারবো এডিট আমরা। এডিট করা লাগবে, মানে এডিট করতে পারবে যদি হচ্ছে ওটা ওর নিজের ক্রিয়েট করা হয় এইরকম টাইপের। ওকে 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 তো মানে এই ক্ষেত্রে এই দুটা কন্ট্রাডিক্টরি কিনা, যে আমি স্প্যাটিও ইউজ করতেছি আবার কাস্টম পলিসিও ইউজ করতেছি। না 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 না, করা যাবে ভাই। আমরা এটা দিয়ে হচ্ছে কাস্টম পলিসি বানাইছি, সেক্ষেত্রে হচ্ছে গেট গেট বানাতে হবে ভাই। আমি একটু জি দেখা দিচ্ছি ভাই। ভাই, এখান থেকে দেখা দিচ্ছি ভাই। এই যে একটু ভাইয়া উদাহরণ একটু বলি ভাইয়া, এইটা একটু পড়বা ভালো করে। আগে এটা নিয়ে একটু যদি স্টাডি না করে ভাই তাহলে একটু বোঝানো তো টাফ হয়ে যাবে আর কি। হ্যাঁ মানে আমাদের গেট এন্ড হচ্ছে যে মানে আমাদের বিজনেসের, যদি আমি যেহেতু তোমাদের প্রজেক্টে ডেফিনেটলি ধরো আমি যদি বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলি বা ওইটা বিজনেস আছে, হ্যাঁ তাহলে আমাকে আগে প্রত্যেকটা বিজনেস রিকোয়ারমেন্ট মতো যদি কাস্টম করতে হয় ডেফিনেটলি আমাকে ভাবে যেতে হবে। তাইলে আমি সেক্ষেত্রে হচ্ছে গেটস এন্ড পলিসি। এখন গেটস এন্ড পলিসি কিভাবে কাজ করে, তাইলে হচ্ছে আমাদের একটু গেটটা বুঝতে হবে যে হচ্ছে আমি একটা কোন গেটে গেলাম। হ্যাঁ এই যে ভাইয়া, এই যে আপডেট পোস্ট, ইউজার পোস্ট, তাহলে ইউজার আইডি যদি হয় তাইলে হচ্ছে সে এই জিনিসটা পাবে, পোস্টের ইউজার আইডি দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া? জি অথরাইজেশন মানে একদম মানে আম, ভেঙে ভেঙে এখানে হচ্ছে আমি পারমিশন দিতে পারবো গেটস এন্ড পলিসি থেকে ভাইয়া। এটা একটু ভাই স্টাডি করি আর কি ভাইয়া, যেটা যেটা দিয়েছে ভাইয়া, মানে এভাবে সেম ইয়ে করা যাবে।
আর মানে পলিসি বানানোর সময় যদি একদম মডেল থেকে ওটা থেকে জাস্ট মডেল দিয়ে দেওয়া হয়, তাহলে সে একদম খুব সুন্দর করে হচ্ছে যে ওই মডেলের মানে যে মেথড গুলো থাকবে না, রিসোর্সের আমাদের কয়টা মেথড থাকে রাউট রিসোর্সের? 6টা। জি 6টা থাকে। 6টা ওই 6টা সবগুলা এসে সুন্দর করে দিয়ে দেয় একদম পলিসির মধ্যে। এটা একটু পড়ে দেখো ভাই, যদি না বুঝে আমার ব্রিজ করে ভাই, আমরা দরকার হলে নেক্সট ক্লাসে বা হচ্ছে যখন সুযোগ পাই ট্রাই করবো ভাই। ঠিক আছে ভাই। আর এইটা একটু দেখো ভাই, মানে এটা মানে মানে ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে যে মানে রোল পারমিশনের ক্ষেত্রে লারাবেল ইউজ হয়, যদিও হচ্ছে যে অনেক কিছু আছে। এটা একটু দেখতে পারো আইটি সলিউশনে, এটা খুব সুন্দর একটা ইয়ে আছে ও টিউটোরিয়াল। এটা আমি ফলো করছিলাম যখন শেখার জন্য। এটা একটু পার্সোনালি কেউ একটু ভাই দেখতে পারবে ভাই, যে পার্সোনালি এটা খুব সুন্দর একটা এক্সপ্লোর। আজকে ক্লাসে ধরো আমরা শুধু এটা দেখলাম অনেকটুকু, বাট পার্সোনালি মানে ডকুমেন্টেশন একদম ওয়েল আর কি। আমি একটু ইয়া করে দেখি যে হচ্ছে যে এই স্পেসির এই পারমিশন গুলা এটা ইনস্টল করতে হবে, তারপর ভেন্ডর পাবলিশ করতে হবে। হ্যাঁ, তো এটা হয়তো 11-12 এর জন্য এখনো আসছে কিনা জানি না, যেহেতু 11 আছে ভাই, তোমরা 11 থেকে ভাই একটু দেখো। হ্যাঁ, 11-এ 12 এর জন্য এখন ওরা আপডেট যদি না করে, এই যে আজকের মতো এরকম প্যারা খাবার। ভাইয়া সলিডের কিছু রিসোর্স দিতে চাইছিলেন ক্লাসের শেষে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মনে করে দেওয়ার জন্য। সলিড প্রিন্সিপাল রাইট, সলিড প্রিন্সিপালের আচ্ছা, সলিড প্রিন্সিপালের একটা ইয়ে ছিল, সলিড প্রিন্সিপাল পেজ জন্য দিছিল। এটাও সুন্দর, এটাও সুন্দর। আচ্ছা, আর শেখার জন্য এই লারাভেলের এই জিনিসটা একটু দেখতে পারো, লারা গেস্টের ভিডিও গুলো খুবই সুন্দর আর কি। হ্যাঁ, লারা গেস্টের ভিডিও গুলা দেখতে পারো, মানে উনি মানে খুবই ফেমাস এবং মানে একটা বস মানুষ আর কি। যেগুলো মানে পেজ মনে হয়, পেজ দেওয়া রাখে। আচ্ছা, আমরা পেজে যাওয়ার দরকার নেই, আমরা খুব সুন্দর মতো এখান থেকে শিখতে পারবো, অনেক কিছু আছে। যদি পসিবল হয় ইনশাল্লাহ আমরা চ্যাটে দিয়ে রাখতেছি। ওকে ভাইয়া, চ্যাটে দিব ভাইয়া। আচ্ছা, চ্যাটে জি ভাই এখানে দিয়ে দিচ্ছি রাখুন। ভাই। আচ্ছা, একটা মিনিট, আমি সলিডে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করছিলাম, আর ওইটা তোমাদেরকে দিতেছি। থ্যাংক ইউ ভাইয়া। না আমি ওকে ওকে, আমি আরেকটা জিনিস দিচ্ছি ভাই, একটা মিনিট। আচ্ছা, আমার একটা আজকের টাস্কের যদি যেটুকু বুঝছো ভাই ওকে। আর হচ্ছে যে এইটা বলবো যে সবাই পার্সোনালি একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে আগে এটা একটু ভালো মতো দেখো ভাই। মানে এইটাতে কপি পেস্ট করার দরকার নেই, যে কোনো একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে ভাই, মানে রোল এন্ড পারমিশন গুলা মানে এই মানে প্রজেক্টটা বোঝার জন্য কি স্পেশালি হচ্ছে যে বোঝার জন্য এটা যেভাবে আছে সেভাবে করতে পারে। তবে আমি বলবো যে হচ্ছে যে পার্সোনালি করে মানে এক্সপ্লোর করে হচ্ছে ধরো একটা ছোট একটা ইউজার প্যানেল বানালে ওখানে হচ্ছে যে কোনভাবে কিভাবে কাজ করে এটা দেখতে পারলাম। আচ্ছা, এটা গেল ব্লেড কোড আর এমবিসি করে গেল, এমবিসির সাথে ব্লেড কোড আর আচ্ছা, আচ্ছা, রেজলিউশন এটাই, রেজলিউশন এটা ভালো একটা জিনিস, এটা দেখতে পারো তুমি। আর ডিজাইন প্যাটার্নের জন্য হচ্ছে যে ওই গুরুর একটা রিফ্যাক্টরিং, গুরুর হচ্ছে যে এই সাইটটা, এটা খুব একটা মানে বস একটা সাইট, এটা দেখতে পারো। তবে আলটিমেটলি হচ্ছে এগুলো ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এগুলো আমরা প্র্যাকটিক্যাল মানে প্রজেক্টে, রিয়েল লাইফ প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো না আর কি। হ্যাঁ, এগুলো আমরা শিখবো আবার ভুলে যাবো, শিখবো আবার ভুলে যাবো। যেগুলো যতক্ষণ পর্যন্ত ওই যে আমরা মানে থিওরি তো অবশ্যই শিখবো ভাই, থিওরি ইম্পর্টেন্ট, প্লাস ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন যখন করবো তখন হচ্ছে যে আলটিমেটলি মানে ভালো একটা কাজে আসবে আর কি। তো স্টেপ বাই স্টেপ শিখাবো, তো আশা করি ইনশাল্লাহ মানে একটু ভালো কাজ দিবে আর কি।
যে আমাদের ডিজাইন প্যাটার্ন, কি চ্যানেল প্যাটার্ন, স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল প্যাটার্ন, ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট, বিল্ডার, প্রোটোটাইপ, সিঙ্গেল টোন খুব ভালো মানে আমাদের কাজে দেয়। এখানে প্রত্যেকটাই ভালো ফ্যাক্টরি মেথড, বিল্ডার। আচ্ছা, বিল্ডারটা আমরা কোথায় ইউজ করি ভাই বলো তো? বিল্ডারটা কিন্তু লারাভেলের মধ্যে আছে। এটা আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করছিল। আচ্ছা, লারাভেলের যে কুইরি বিল্ডার আছে না, কুইরি বিল্ডারটা কিন্তু বিল্ডার প্যাটার্নে মানে ফলো করে আর কি, এই ডিজাইন প্যাটার্নটা ফলো করে। মানে সে হচ্ছে স্ট্যাটিক প্রক্সি দেয়, বিল্ডার, সে অনেক কিছু, যেমন কুইরি বিল্ডারে কিন্তু অনেক কিছু দেওয়া থাকে না, যে ওগুলোকে আমরা কি করি ভাইয়া, মানে স্ট্যাটিক প্রক্সি দিয়ে ইউজ করি না ভাইয়া? বুঝি। আচ্ছা, তাহলে এই আচ্ছা ভাই, ডিজাইন ভাই আমাদের কি এই লানাথনের পরে যে হায়ারিং হবে ওখানে কি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা? সরি ভাইয়া, মানে আমাদের কি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা এই যে আমাদের হ্যাঁ যখন হ্যাঁ project অবশ্যই অবশ্যই, ইন্টারভিউ তো অবশ্যই হবে ভাই। ইন্টারভিউ ছাড়া তো জি, জি। মানে এখান থেকে তো জাস্ট একটা রিকমেন্ডেশন যাবে ভাই, যে জি, জি। কে কেমন, কার মানে ক্যাপাবিলিটি কেমন। তারপর হচ্ছে অবশ্যই ইন্টারভিউ হবে না, টেকনিক্যাল ইন্টারভিউ হবে কিন্তু। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। তো আমি কিন্তু মানে মাঝে মধ্যে মানে শুধু ইয়ার বাইরে অনেক কিছু বলি, যে হচ্ছে যে ঠিক আছে। ওটাকে কি বলে, মানে প্রজেক্টের বাইরে চাই। এগুলো কেন বলি, কারণ এগুলো আসলে আমাদের শুধু, আমি শুধু আসলে মিডল লেয়ার পারলাম, লারাভেলের এই সেই পারলাম, আলটিমেটলি আমি আজকে লারাভেলে কাজ করি, কালকে লারাভেলে কাজ নাও করতে পারি, তাই না? কালকে হচ্ছে আমি নোডে কাজ করতে পারি, গোলেঙ্গে কাজ করতে পারি, কিন্তু এই যে সলিড ডিজাইন প্যাটার্ন, এগুলো কিন্তু মানে ইউনিভার্সাল, এগুলো আমার যে কোনো ল্যাঙ্গুয়েজে কোর জিনিস আমার খুব ইম্পর্টেন্ট আর কি, কোর জিনিস যে কোনো ল্যাঙ্গুয়েজ বলি, আমার সিস্টেম আর্কিটেকচার, ডিজাইনার, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ওগুলো আস্তে আস্তে পড়াশোনা করা যাবে। আমরা আগে একটু ডিজাইন প্যাটার্ন গুলো পড়াশোনা করি, ঠিক আছে ভাই? ঠিক আছে। ডিজাইন প্যাটার্ন, সলিড, আগে বলবো আমি সলিডটা শিখাবো, মানে পরামর্শটা একটু সলিড প্রিন্সিপালটা একটু একটু দেখার জন্য ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে কি কোনো ক্লাস টাস হয়েছে ভাই? না, কোনো ক্লাস হয়নি। না ভাই। আচ্ছা, এটা আসলে ওপির মধ্যে চাইছিলাম, যদি আসলে পসিবল না, ওপি এত মানে ইয়ার মধ্যে আসলে এগুলো পসিবল না। সলিড প্রিন্সিপাল গুলো আমি ইয়া করবো ভাই, তোমরা একটু টিউটোরিয়াল দেখো ভাই ওই ইউটিউবে বা ইয়াতে। তো আমি তারপরে আস্তে শিখে আস্তে ডিজাইন প্যাটার্ন দেখো, ডিজাইন প্যাটার্ন গুলো যে তোমরা যে প্রজেক্ট গুলো করতেছো ভাই ওখানে ইমপ্লিমেন্টেশন করো, যে হচ্ছে লাইক অনেক অনেক কিছু ফ্যাক্টরি প্যাটার্ন ইমপ্লিমেন্টেশন করা যায়। তারপর আম, যখন যেটা লাগে আর কি, আসলে মানে এটা তো বলে দেওয়ার না যে যেমন সিঙ্গেল টোন, যে আমরা কোন একটা অবজেক্ট মানে ইয়ার প্রোটোটাইপ বানালে দেখলাম, ওটা কিন্তু বারবার ইউজ করা যায়, আর কোনো মানে ইয়া ইউজ না করে জাস্ট একবার বানাবো, বারবার শুধু ওইটারে ইউজ করতে থাকবো, মানে সঙ্গে সিঙ্গেল টোনের ইয়াটাই হচ্ছে এরকম। আর বিহেভিয়ারাল এর মধ্যে আছে আমার হচ্ছে যে কি জানি, বিহেভিয়ারাল এর মধ্যে আমরা খুব একটা বেশি ইউজ করি এই যে অবজারভার প্যাটার্ন। অবজারভার প্যাটার্নটা নিয়ে সিম্পল একটু বলি, যে হচ্ছে আমরা, আচ্ছা আমার কি স্ক্রিন অফ হয়ে গেছে ভাই, স্ক্রিন শেয়ার? জি ভাই। শিট, আচ্ছা ছোট করে একটু বলি অবজারভার প্যাটার্ন নিয়ে। আচ্ছা, আমরা যে ধরো তোমাদের ধরো সিস্টেমের একটা নতুন ইউজার আসছে, বা হচ্ছে যে কেউ একদম ক্রিয়েট হয়েছে, তাই না? তা আমাদের যদি অ্যাডমিন চাই যে একদম সিস্টেমে যদি কেউ নতুন ইউজার ক্রিয়েট হয়, হ্যাঁ, সে চাইলো যে আমার ওর মেইল লাগবে বা হচ্ছে নোটিফিকেশন পাঠাতে হবে, তাইলে এটা এটা কি আমাদের তাইলে একটা বিহেভ করবে না, যে সিস্টেম তাইলে কি বলবে, তাইলে আচ্ছা ওর একটা মেইল পাঠাও, ওরে বা একটা এসএমএস পাঠাও, তাইলে ওটাকে আমরা অবজারভার প্যাটার্ন দিয়ে হচ্ছে তাহলে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি না ভাইয়া? জি। আচ্ছা, তো এভাবে মানে আসলে অনেক, ডেটাবেজে কোনো চেঞ্জ হইলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ডাটাবেজে কোনো চেঞ্জ আসছে বা হচ্ছে সিস্টেমে কোনো একটা এফেক্ট পড়ছে, আমরা চাইলাম যে আচ্ছা ওকে ফাইন, আমরা এটা অ্যাডমিন বা সুপার অ্যাডমিন এরকম আমরা কিন্তু আমাদের একটা প্রজেক্টে করছিলাম, কোনো একটা এফেক্ট পড়ছে, এটা সবাই জানবে ইন্টারনালি হচ্ছে যে কোনো একটা, তো আমরা ওইটা ওভাবেই ইমপ্লিমেন্টেশন করে ডিজাইন প্যাটার্ন ওভাবে বলা থাকতো যে শুধু অ্যাডমিনরাই জানতে পারবে এরকম আর কি। তো অনেক কিছু আমাদের কাস্টমাইজ করা যায় আর কি। ভাই মডেলে হচ্ছে একটা ব্যবহার করতেছিলাম, ওই বুটেড বুটেডের ভিতরে ক্রিয়েটেড, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু নতুন ক্রিয়েট হইলে, যেমন আমার ইউজার ক্রিয়েট হলে ওই ইউজারকে হচ্ছে ওই পাঠানো, মেইল পাঠানোর ক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তো এইটা নোটিফাই এইটা করো মেবি। দিতে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিন্তু ইয়া করা যাবে তো ভাই। মানে আমি এটা ইউজ করছি হচ্ছে আপনার ওই ক্রিয়েটেড ইয়ে দেখে, যে যদি কোনো নতুন মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওই ইনস্ট্যান্সকে হচ্ছে মেইল পাঠাবে। এইটা মনে হয় ওই রকমই কিছু একটা ব্যবহার করতেছে, যে ডেটাবেজের চেঞ্জের দিকে অবজার্ভ করতেছে।
ভাই কোশ্চেনটা বুঝিনি, সরি আমি একটু কোশ্চেনটা একটু নেট ইয়া করতেছি, একটু কোশ্চেনটা আবার না বলতে পারেন? কোশ্চেন না ভাইয়া, মানে বলতেছে যে এটা কি ওই অবজারভারের এই মতোই কিনা, যে আচ্ছা ডেটাবেজে আমি কোনো চেঞ্জ হইলেও। ডেটাবেজে হ্যাজ ডেটাবেজ নোটিফিকেশন হ্যাভ ক্রাউডস নোটিফিকেশন, এটা সম্ভবত ওভাবে করা নাই ভাইয়া, এটা কাস্টমাইজ করতে হবে ভাইয়া। না না ওভাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু যাই, ও কি বলে হ্যাজ ডাটাবেস টেবিল এক্সটেনশন নোটিফিকেশন, আমি অবশ্য যদি এটা এভাবে ইউজ করি নাই, একটু দেখতে হবে আর কি ভাইয়া, তাহলে সে কি কাজ করতেছে। এই যে যেমন পেটে আসছি মর্ফ মিনি নোটিফিকেশন মনে হয় দেয় ভাইয়া, একটু দেখতে হবে রিড নোটিফিকেশন, রাইট আপডেট নোটিফিকেশন। আচ্ছা কিছু কিছু হচ্ছে যে সে কাজ করে রাখছে অলরেডি, যেমন রাউট নোটিফিকেশন, রাউট যে অ্যাপ ডিসপ্যাচার আছে, নোটিফাই নাও, সেন্ড নাও। হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জিনিস করে করা আছে ভাই, একটু দেখতে হবে কি কাজ করে। তবে আলটিমেটলি আমাদের কি করতে হবে ভাই, যে কোনো কিছু চেঞ্জ করতে হয়, ওকে হচ্ছে যে মানে মেইল পাঠাতে হবে, এসএমএস, তো ওগুলোকে একটু কাস্টমাইজ বানিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে ভাই? জি এইগুলা চাইলে আমরা হচ্ছে যে লারাবেলে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, এই যে কোথায় লারাবেল নোটিফায়ার আছে, লারাবেল এই যে ইভেন্টস, আমাদের তাইলে ইভেন্টস এন্ড লিসেনার, এটা এটা ইউজ করে আমরা খুব সুন্দর করে হচ্ছে যে এসব ইয়া করতে পারি আর কি, ইভেন্ট লিসেনার। বা আমাদের রিয়েল টাইম দরকার হলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রডকাস্টিং ইউজ করতে পারি, ব্রডকাস্টিংও দেখতে পারো। এগুলা সত্য সাল ইউজ করছিলাম, মজার জিনিস, এগুলো শিখে মজা পাবো আর কি। ঠিক আছে ভাই, তাহলে আজকে ক্লাস মোটামুটি 12টা পার হয়ে গেছে। আমি হয়তো বোরিং লাগছে, কারণ আমাদের অনেকটুকু সময় হচ্ছে যে নতুন 12 পিছনে চলে গেছে। কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, আলটিমেটলি আমাদের এখানে কোডের থেকে ইম্পর্টেন্ট ছিল ভাই, কোডে আসলে আমরা ওই মাহামুরি কিছুই করিনি, কনসেপ্ট জি গুলো ভাই। বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট আর কি ভাই, যে হচ্ছে আমাদের মানে রোলের কাজ কি আমরা আসলে বুঝতে পারছি কিনা। তো ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ এত সময় দেওয়ার জন্য আমাদের। ভাই হুম, আজকে আসলে আমিও দুঃখিত, মানে লারাবেল 12টা যদিও এক্সপ্লোর করা হয়ে গেছে একটি ইয়াতে, মোটামুটি দেখলাম বেশ কিছু চেঞ্জ আসছে আর কি। তো সমস্যা নেই, একটু মাঝে মধ্যে নতুন জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আর আজকে যেগুলো বলছি আর কি ক্লাসের বাইরেও অবশ্যই ট্রাই করবো যে ভাইয়া যে কই গেল, কেটে দিছে নাকি? আচ্ছা যাই হোক, ওই যে তাহলে কি বলে স্পেশিটা অবশ্যই, এটা যেহেতু আজকের ক্লাস ছিল লারাবেলের কি বলে রোল পারমিশন নিয়ে, অবশ্যই এটা হচ্ছে যে ট্রাই করবো ভাইয়া। দেন সলিড প্রিন্সিপাল এগুলো ডিজাইন প্যাটার্ন গুলো এগুলো আস্তে আস্তে শিখে ট্রাই করবে, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই। ওকে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।